মেন্টাল অ্যাবিলিটি মূলত প্রিভিয়াস কোশ্চেন যেরকম হয়েছে ওই ধাঁচে আসবে, বিগত সালে যে ধরনের প্রশ্ন আসছে ওই ধাঁচেই আসবে, কিন্তু এখানে একটু গোছানো আর কি, আমার শীটটা একটু গোছানো, সহজে শিখতে পারবেন। প্রিলিতে এখানে আছে 15, রিটেনে আছে 50, একই সিলেবাস। 15-এর ভিতর 13 বা 14 পাওয়া সম্ভব। এটা প্রত্যেক বছরই এই অবস্থায় হয়, এতগুলো কমন আসে প্রত্যেক বছরই। পরীক্ষা দিয়েই বলে স্যার 13টা পেরেছি, 14টা অ্যান্সার করতে পেরেছি, 2 দিনের ক্লাস থেকে। সারা বছর তো আর আমি আর মেন্টাল এবিলিটি নিই না, এটা পরীক্ষার আগ মুহূর্তে আমি নিই। ঠিক আছে? তো আপনাদের প্রথমে আজকে যেটা দিয়ে শুরু করব সেটা হলো সংখ্যাগত ক্ষমতা। সংখ্যাগত ক্ষমতা 3 থেকে 4টা প্রশ্ন থাকবে। একদম হচ্ছে গাণিতিক শান্তি পেতে চলেছি ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা বলা যাক। আহ গণিত যে একটা শান্তির জায়গাও হয়, সেটা অনেক বিশাল ব্যাপার। এরপরে আমরা পড়বো আর কি আজকের টপিক অনুযায়ী, এটা হলো স্থানাঙ্ক সম্পর্ক। এইটা অনেকগুলো আসবে, 4টা বা 3টা। এই এই দুইটাই আজকের টপিক। সংখ্যাগত ক্ষমতার ভিতর আবার অনেকগুলো আইটেম আছে, যেমন এখানে সিরিজ আছে, সিরিজ সম্পূর্ণকরণ, তারপর আছে সংখ্যা চিত্র আছে, তারপরে অক্ষর বিন্যাস, সংখ্যা বিন্যাস, ইংরেজি বর্ণমালা, বাংলা বর্ণমালার যেই সিকোয়েন্সটা সেটাকে বলে কোডিং, কোডিং ডিকোডিং, সেগুলো আছে। স্থানাঙ্ক বলতে বোঝানো হয়, বলেন কোঅর্ডিনেট বলেন। কোঅর্ডিনেট মানে আমরা বলি না যে কোঅর্ডিনেট জিওমেট্রি, স্থানাঙ্ক জ্যামিতি, যেখানে এক্স অক্ষ থাকে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থাকে, দুটো অক্ষ থাকে না, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যে যে স্থানাঙ্কগুলো আমরা নিই তাকে বলে কার্তেশীয় স্থানাঙ্ক। কিন্তু ওরকম না দিয়ে এখানে বিষয়গুলো এরকম দেয়, ধরেন এই যে 4টা স্থানাঙ্ক, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এখানেও কিছু পয়েন্ট আছে, এগুলো তো রিটেনে পড়বো আমরা, মূল বিন্দু। তো দেখা গেল মানে এরকম একটা তীর এভাবে দিল, তাই না, বক্সের ভিতর, আর একটা এইভাবে দিল, তো ঘুরতেছে 45 ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণে, আবার একটা এইভাবে দিল, পরেরটা কি হবে, সিরিয়াল অনুযায়ী দেয়। এইটাই মূলত স্থানাঙ্ক সম্পর্ক, মানে মুভমেন্ট আর কি, কোন দিকে মুভ করতেছে। এরকম চিত্র 1টা বা 2টা প্রিলিতে থাকে, রিটেনে 7-8টা থাকে, শুধু এই নর্মাল চিত্র। তো 37তম রিটেনে এই ধরনের চিত্র 14টা আসছিল, এক রিটেনেই মেন্টাল অ্যাবিলিটি 14টা। কখন যে কি উল্টাপাল্টা আচরণ করে এটা ঠিক নাই। ঠিক আছে, মানে এটা আচরণের ঠিক নাই, ভূতের মতো মাঝে মাঝে ভর করে কোন একটা আইটেমের উপর। 34তম রিটেনে বানানো ভাষা, সিনোনিম আর অ্যান্টোনিম 10টা দিয়ে দিস 50-এর মান, 5টা সিনোনিম, 5টা অ্যান্টোনিম, এই দিয়ে 10টা, এরকম ভর করে। আর 45তম প্রিলিতে শুধু ঐকিক নিয়মে দিছে 4টা, তাও ছোট ছোট ম্যাথ, 1 রিম কাগজ 10 টাকা হলে 6 রিম কাগজ কত, ভাবার আগে উত্তর, লেখাও লাগে না, এরকম দিছে। তো মাঝে মধ্যে ভর করে, কখনো ভগ্নাংশের উপর ভর করে, মাঝে মধ্যে রিটেনে হ্যাঁ ভগ্নাংশ 5-7টা। কেন, এবার প্রাইমারির প্রথম ধাপ, প্রাইমারির প্রথম ধাপ বর্গমূলই মনে 2-3টা, 10 মানে শুধু পয়েন্টের উপরেই 4 থেকে 5টার উপর প্রশ্ন, মানে এই ভগ্নাংশের উপর ভর করছে। বুঝিনি, 20টা প্রশ্নের মধ্যে এক আইটেমই পাচ্ছে, ভর করে যে কোনো এক্সামে। এছাড়াও আরো আছে, বলেন ক্যালেন্ডার, ক্যালেন্ডার আছে, ডিরেকশন আছে,
ক্লক আছে, ত্রিভুজ সংখ্যা নির্ণয়, চতুর্ভুজ সংখ্যা নির্ণয়, আর চিত্র, এই সবগুলো টপিক এখানে আছে। 3 নম্বর, ভাষাগত যৌক্তিক বিচার। এটা 2টা বা 1টা কম থাকবে, আর রিটেনে 3 গুণ, 5-6টা। প্রিলি এবং রিটেনের একই সিলেবাস, একই টপিক, তো এখানে 15, ওখানে 50, মানে এটা 3 গুণ করে দিলেই হবে। ঠিক আছে, এখানেও 6টা, ওখানেও 6টা। হ্যাঁ, এগুলো ইংলিশে লেখা আছে সিলেবাস, এভাবে লেখা নাই। নিউমেরিক্যাল অ্যাবিলিটি, স্পেস রিলেশন, ভার্বাল রিজনিং, কিন্তু এটা আবার রিটেনে লেখা আছে অ্যাবস্ট্রাক্ট রিজনিং, চেঞ্জ করছে, কিন্তু ওটা অর্থ বিমূর্ত যুক্তি, কিন্তু আমরা কোনো যুক্তি খুঁজে পাইনি, একই দিন। ক্লিয়ার, রিটেনের একই প্রশ্ন, একই রকম। এই যে শুরু হলো, আছে আছে, আই লেখেন যান্ত্রিক দক্ষতা, মেকানিক্যাল রিজনিং। এই যে যান্ত্রিক দক্ষতা, এটা 1টা বা 2টা, বেশি তো নাই, 6টা টপিক। আর প্রবলেম সলভিং, সমস্যার সমাধান, কিন্তু কি সমস্যা এটা লেখা নাই। পাটিগণিত, বীজগণিত, জ্যামিতির সব এখানে আছে। তাহলে 45তম মধ্যে যে ঐকিক নিয়ম 4টা আসলো, ঐকিক নিয়ম তো প্রিলির সিলেবাসই নাই, ওই অঙ্কগুলো এখানে পড়বে। বা একটা ত্রিকোণমিতি যদি আসে, ত্রিকোণমিতি যখন আসে প্রিলিতে, 45ও একটা আসে, কিন্তু ওটা তো আলাদাভাবে কোথাও লেখা নেই, তার মানে এখানে। ঠিক আছে, এটাও 3-4টা, 4টা বা 3টা, না এটা একটু কম লেখেন, 3টা বা 2টা লেখেন, যদি কম বেশি হয়। এটা 5টা চলে আসলে অন্যদিকে নাম্বার কমবে আর কি। স্থানাঙ্ক দেখা গেল একটা কমলো, নিউমেরিক্যাল একটা কমলো, ওখানে 2 বাড়লো, এটা 5টা হয়ে গেল। মেনলি 3টা 2টা, সেই 3টা 2টা আবার শতকরার অঙ্ক হইতে পারে, অনুপাতের অঙ্ক হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে, মৌলিক সংখ্যা হইতে পারে। ভগ্নাংশ একটা গুণ ভাগ দেয় না, ওটাই এখানে পড়ছে। ত্রিকোণমিতি হইতে পারে, ঐকিক নিয়ম হইতে পারে, ট্রেনের অঙ্ক হইতে পারে। ঠিক আছে, কাজ সময় হতে পারে। বানানো ভাষা, এটা আমি আলোচনা করব না। একটা বা 2টা, স্পেলিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। বানানো ভাষা মেনলি বানানটাই প্রায়ই আসে, স্পেলিং আর কি, বাংলা শুদ্ধ বানান, ইংলিশ স্পেলিং যেটা। আরেকটা বিষয় খুব আসে, বলেন অ্যানালজি, বলেন। প্রিলিতেও একটা অ্যানালজি থাকে, ইংলিশ অ্যানালজি, এটা জিআরই থেকে আসে। তো আমি জিআরই থেকেও, মানে যেই জায়গা থেকে প্রশ্নগুলো আসে ঠিক ওই জায়গা থেকে আমি অ্যানালজি, আবার বাংলার অ্যানালজিও হয়, বিজ্ঞানেরও হয়। বিজ্ঞানের অ্যানালজি কেমন? সূর্য ইস্টু পৃথিবী সমানুপাতের মতো, ডাবল ইস্টু দিয়ে পৃথিবী ইস্টু ড্যাশ। হ্যাঁ, এই যে এটা একটা অ্যানালজি, বিজ্ঞানের অ্যানালজি, ডেইলি সায়েন্স। হ্যাঁ, পৃথিবী যেহেতু সূর্যের চারদিকে ঘুরে, তাহলে কে পৃথিবীর চারদিকে ঘুরে? চন্দ্র বা চাঁদ, এটা মেন্টাল অ্যাবিলিটি। এটা বাংলাদেশ বিষয়বলির হতে পারে, আন্তর্জাতিক বিষয়বলির হতে পারে, সবইতে আছে, বিগত সালে সব প্রশ্ন দেয়। কিন্তু এগুলো তো আপনি নিজ দায়িত্বে পড়ে নিবেন, দেন এরকম। বাংলার বিষয়বলির প্রশ্ন রিটেনে বেশি আসে, যেমন সিলেটের সাথে যদি শাহজালাল, হজরত শাহজালাল লিখবে, ঠিক আছে, হ্যাঁ, রাদিয়াল্লাহু আনহুর সম্পর্ক হয়, তাহলে আহ রাজশাহী, সবাই বুঝতে পারছে, ঠিক আছে। তাহলে রাজশাহীতে কে কে আছেন? হ্যাঁ, শাহ মখদুম রাদিয়াল্লাহু আনহু, ঠিক আছে, এখানে হজরত শব্দটা হবে শাহ মখদুম। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন, এই যে এখানে যে বাংলা অক্ষর আছে না, বাংলা অক্ষর, বাংলা যে বর্ণমালা আছে, ক খ গ, এগুলোর উপরে কিছু প্রশ্ন হয়, যে ল কততম ব্যঞ্জন বর্ণ? 28তম।
ঠিক আছে? বাংলা বর্ণমালায় ত এর এক ঘর পরে কি আছে, বা দ এর 5 ঘর আগে কি আছে? এই যে এই ধরনের প্রশ্নগুলো আসে না, সেগুলো আবার এই টপিকটাতে পাবেন, মানে ওইটাও। আর ইংলিশের উপর যেগুলো আছে, ইংলিশ এবিসিডি কোডিং, সেটা আমি এখানে পড়াই দিব। ইংলিশেরটা সংখ্যাগত ক্ষমতাই দিয়েছি, এ মানে 1, বি মানে 2, কোডিং করে। কিন্তু বাংলা বর্ণমালার যেটা, সেটা বানান এবং ভাষার মধ্যে দিই, কারণ ওটা আবার এখানে মানা ছিল। বুঝতে পারছি? ওই অংশটা পড়ে নিবেন, বাংলা বর্ণমালা আর ইংরেজি বর্ণমালা, এগুলো সিকোয়েন্স জানতে হবে। ও কততম বর্ণ, ইউ কততম বর্ণ, এম কততম বর্ণ। হ্যাঁ, এটাও শিখে দিব, সহজ বুদ্ধি আছে। তাহলে আমাদের আগে টার্গেট হলো, শোনেন, এখানে যদি ছোটখাটো আপনি যে ম্যাথের যে প্রস্তুতি নিচ্ছেন, ওটাই এখানে আছে। পাটিগণিত বা এক কথায় শেষ, এটা আপনি গাণিতিক যুক্তি ধরে রাখেন। মানে গাণিতিক যুক্তির কিছু নাম্বার আবার এখানে আছে, মনে থাকবে? তাহলে আমাদের প্রথমে টার্গেট হলো এইগুলা শেষ করা, কারণ এখানে একটু নতুনত্ব আছে। কি এটা, যান্ত্রিক দক্ষতা, এগুলো কিছু ফর্মুলা আছে, লিভারের সূত্র আছে, ঠিক আছে, কপিগুলো আছে, গিয়ার আছে, গিয়ার থেকে প্রশ্ন আসে। তারপর ভাষাগত যৌক্তিক বিচার, এর মধ্যে রক্তের সম্পর্ক আছে, ব্লাড রিলেশন। তারপর আয়নার অঙ্কগুলো আছে না, আয়না বা পানি, ওয়াটার রিফ্লেকশন, মিরর রিফ্লেকশন, তারপরে লম্বা বেটে, এছাড়াও আরো কিছু ম্যাথ। 45 একটা আসছিল এখান থেকে, যে প্রথম মনে করো প্রথম দুটি উক্তি সত্য, তাহলে পরেরটা কি হবে, অনিশ্চিত। এটার ব্যাখ্যা আমি একদম নিমেষেই দিয়ে দিলাম, অনেকেই তো এটা নিয়ে কনফিউশন, বলে পরেরটাও সত্য। অনেক টিচার সবাইকে বুঝাইছি, বোঝানোর পরে আমার বই নিয়ে গেছে অনেক টিচারই, আমি দেখাইছি এটাও বইতে ছিল। এরকম আরো অনেক প্রশ্ন আছে। মনে করুন বিয়ের অনুষ্ঠানে আপনার কাপড়টি বিশ্রী ভাবে ছিঁড়ে নষ্ট হয়ে গেল, এই অবস্থায় আপনি কি করবেন? অপশন ক, ওভাবেই দাঁড়িয়ে থাকবেন। অপশন খ, সঙ্গে সঙ্গে বিয়ে বাড়ি ত্যাগ করে বাসায় চলে যাবেন। অপশন গ, আশেপাশে যারা আছে তাদের পরামর্শ নিবেন। অপশন ঘ, কোনো কিছুই না ভেবে আপনি স্বাভাবিক আচরণ, বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এটাই ভালো। তখন মনে হবে, আপনার কাছে মনে হবে সবই সঠিক, কারণ আপনি তো তখন বাজে অবস্থা, আপনার মনে হবে আমি সবই করি, পাগলের মতো অবস্থা না? এই মনে হয় দাঁড়িয়ে থাকি, এই মনে হবে এখনই চলে যাই। এটা সঠিক উত্তর হলো আশেপাশে যারা আছে তাদের পরামর্শ নিবেন। যেহেতু এটা বিয়ে বাড়ি, বিয়ে বাড়ির লোকজন আছে না, ওরা তো একটা ব্যবস্থা নিবে, ঠিক কি না? কাপড়ের তোর অভাব নাই, অথবা কাপড় না দিল, খাবারটাই আপনার কাছে আইনে দিল, মানে আপনি তো গেছেন খাইতেই মূলত, তাহলে আপনি আর খাবারের কাছে যাওয়া লাগলো না, বরং খাবারটা আপনার কাছে চলে আসলো। ওই তো একই কথা, একজন একজনের কাছে গেলেই হলো, ঠিক কিনা? এটা তো সিস্টেম। তাহলে অ্যানালজি একটা টার্গেট, আর স্পেলিং, আর বাংলা শুদ্ধ বানান, এটা আরো যা যা আছে সবই দেয়, বিগত সালের প্রশ্ন দেয়। বিজ্ঞান বাংলাদেশ বিষয়গুলির উপর যা যা আসছে বিগত সালের প্রশ্ন সব দিয়েছি, কারণ পুরা বাংলাদেশ বিষয়গুলি বই তো আর দিতে পারবো না। প্রিভিয়াস কোশ্চেন গুলো দেওয়ার অধিকার আমার আছে, কারণ এই টপিকটা অলরেডি ম্যাথে ঢুকে গেছে। একটা গান আছে, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। তাহলে খেয়াল করেন, আমি চাইলে তো বাংলাও পড়াইতে পারি, কারণ বাংলা বানান ঢুকে গেছে না, ঢুকে গেছে কিনা? হ্যাঁ, তা আমি যদি এখন বানান রীতি পড়ানো শুরু করে দিই, অপরাধ হবে না, সেই কারণে দিচ্ছে। না দিলে একটু অপূর্ণতা থেকে যায়। যেহেতু টোটাল 30-র উপর আমি বই লিখেছি, 25 থেকে 27 যেন মানুষ পায়, ওটা নিয়ে কাজ করি। তাহলে লেখেন আজকের টপিক, সংখ্যাগত ক্ষমতা লেখেন। কি 15 হিসেব পাওয়া গেছে কিনা? পাওয়া গেছে? হিসাব করে দেখেন, ঠিক এভাবে আসতেছে। সমস্যার সমাধান একটু বেশি, এটা একটু কম, যান্ত্রিক দক্ষতা একটু কম, ভাষাগত একটু কম, এই তিনটা কম আর ওই তিনটা একটু বেশি। এবং রিটেনের সেম সিলেবাস, এটা 3 গুণ করে দিবেন তাহলে 50 হয়ে যাবে। একই আইটেম, বেশি বেশি আসে, এটা 10টা, এটা 7, 8টা, 9টা, এরকম 3 গুণ। সংখ্যাগত ক্ষমতা, এখানে লেখেন, প্রথমে লেখেন সিরিজ, সিরিজ সম্পন্নকরণ, তারপর লেখেন সংখ্যার ধারণা। মানে সংখ্যার ধারণা হলো এমন, যে কোনো সিরিজের ভিতর সংখ্যা দেখলেই বুঝতে হবে যে কি ধরনের সংখ্যা হতে পারে, বর্গ সংখ্যা, ঘন সংখ্যা, মৌলিক সংখ্যা, ঠিক আছে, এরকম আর কি, বা কারো গুণিতক, তাদের সংখ্যা ধারণা লাগবে। তারপরে সংখ্যা চিত্র, চিত্রের ভিতর সংখ্যা থাকে।
এগুলো একটা থাকে, সংখ্যা চিত্র একটা অন্তত থাকে, দুইটাও থাকতে পারে, প্রত্যেকবারই আসতেছে। এরপরে যৌক্তিক সংখ্যা নির্ণয়। অনুমান ও তাৎক্ষণিক সমাধান। এই ক্যাপাসিটি থাকা লাগবে। তারপরে আছে অক্ষর বিন্যাস, দেখেন সংখ্যা বিন্যাস এলোমেলো থাকে, সংখ্যা অক্ষর এগুলো এলোমেলো থাকে। অক্ষর বিন্যাস, অক্ষর বিন্যাসে কিছু প্রশ্ন দেওয়া আছে এখানে সংখ্যাগত ক্ষমতায়, মানে এলোমেলো করে আবার রিঅ্যারেঞ্জ করতে বলে। আরেকটা কি কোডিং, ডিকোডিং। কোডিং ডিকোডিং এ অনেক সময় সিকোয়েন্স ঠিক রাখা হয়, অনেক সময় নিজেরাও তৈরি করে দেয়। মানে এ মানে ওয়ান, বি মানে টু। এ হলো বাংলা বর্ণ, ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণ না এ, তাহলে এর মান ওয়ান, বি এর মান টু, এরকম ধরে কিছু ম্যাথ, এরকম কিছু প্রশ্ন চলে আসে। আবার কিছু কিছু জায়গায় উল্টাপাল্টা আচরণ, মানে পি মানেই ওয়ান আর কি, ওরা নিজেরা বসাই দিবে, ওই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, এরকম আসছে। তো আমরা শীটটা দেখি তাহলে বোঝা যাবে। বুঝতে পারছি আপনাদের। তা আপনি যদি মেইনলি একেবারেই শর্ট টার্গেট করেন, মানে আপনি কোডিংটা যেটা, এটা একটা আপনি সবসময় নিশ্চয়তা পাবেন, কোডিং। আর সংখ্যা চিত্র মনে থাকবে। আর বলেন সিরিজ বলেন, হ্যাঁ এই তিনটা আইটেম কখনোই মিস হয় না। তো এখানে সিরিজ প্রথমে কি, সিরিজ, তারপরে সংখ্যা চিত্র আর কোডিং, এই তিনটা আমাদের মেইন টার্গেট। এছাড়াও যা যা আছে পড়বো। কারণ সংখ্যা সিরিজের মধ্যে 7 থেকে 8 রকম আছে, কয় রকম? আর 7 থেকে 8 রকম আমি সবগুলো আপনাদের দেখা দিচ্ছি, একসময় ভালো অভিজ্ঞতা হবে। যেমন প্রথমেই একটা আছে, এটা বোর্ড বই থেকে নেওয়া, পরের সংখ্যাটি কত, দেখেন এর কোনো রুল নাই। এটা কোনো ধারা না যে সমান্তর গুণোত্তর। প্রথমে আমরা জানি ধারা দুই প্রকার, সমান্তর আর গুণোত্তর। তা আমরা প্রথমে বিয়োগ করে দেখবো, না হলে ভাগ করে দেখবো, এই দুইটা ছাড়া তো আমাদের মাথায় কোনো আইডিয়া নাই। দেখেন এখানে আপনি প্রথমে বিয়োগ করবেন, বিয়োগ করে দেখবেন 1 2 2 4 কোনো ঠিক নাই, ভাগ তো যাই না। তখনই বোঝা যাচ্ছে সব কিন্তু মৌলিক সংখ্যা, কোনোটাই তো ভাগ যায় না। দেখেন 2 3 5 7 11 13 মৌলিক সংখ্যার সিরিজ, 13-র পরে 17 হয়, তার মানে এখানে আর কোনো রুল নাই, এটাই এটাই আছে। ঠিক আছে। এই জন্যই বলছিলাম যে সংখ্যার ধারণা থাকা লাগবে, এবং অনেক কাহিনী সৃষ্টি হবে। এটা কোনো রুল নাই। তাহলে আপনি চাইলে লিখতে পারেন মৌলিক সংখ্যা, লেখেন মৌলিক। কি সংখ্যা? মৌলিকের আবার কি রুল? মৌলিক তো আমাদের জানতে হয়, মুখস্থ করতে। মৌলিকের আবার কোনো রুল সিস্টেম আছে নাকি, সিকোয়েন্স আছে নাকি? এই যে 45তমতে আসছে, দেখেন খেয়াল করেন, একদম গুণোত্তর ধারা থেকে চলে আসছে। এই যে 8 4 2 সংখ্যাগুলোর সম্পর্ক বোঝা যাচ্ছে না? 8 4 2 মানে অর্ধেক হচ্ছে, বলেন 2 দিয়ে ভাগ অথবা হাফ গুণ, এটাই গুণোত্তর ধারা, বারবার হাফ করে গুণ হচ্ছে, মানে সবসময় রেশিওটা সেম। 4-কে 8 দিয়ে ভাগ করলে যা, 2-কে 4 দিয়ে ভাগ করলে তাই। তাহলে এটাকে যদি আমরা আবার 2 দিয়ে ভাগ করি, তাহলে হয়ে যাচ্ছে 8-এর 1। এটা 45-এর প্রশ্ন, ইজি প্রশ্ন। বলেন গুণোত্তর, বলেন গুণোত্তর ধারা, এটা ধারা। এই যে আরেকটা আসছে 45-এ, নিম্নলিখিত সংখ্যা শ্রেণীর সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি কত হবে। তো এখানে আমরা প্রথমে বিয়োগ করে দেখব। প্রথমে বিয়োগফল কত আছে, বলেন 1। পরে কত আছে, বলেন 2। পরে আছে 3। পরে আছে 4। এটা হলো ফার্স্ট টার্গেট। এরপরে হবে 5। তাহলে 11 আর 5-এ কত, 16। কিন্তু এটা কিন্তু সমান্তর ধারা বলা যাবে না। তো সমান্তর ধারা হইলে সবসময় একই সংখ্যা ডিফারেন্স আসতো, যেটাকে আমরা বলি সাধারণ অন্তর, বলেন কমন ডিফারেন্স, কিন্তু এরকম কিছু নাই। কিন্তু আগেটা কিন্তু গুণোত্তর ধারা, সবসময় ভাগফলটা একই আছে, ওটাকে বলি সাধারণ অনুপাত। হ্যাঁ, কিন্তু বিয়োগের স্টাইলেই কিন্তু আমরা সলভ করলাম, মানে আইডিয়া দুইটাই, বলেন বিয়োগ আর মানে সমান্তর আর গুণোত্তরের যে আইডিয়া দুইটা, এটা মেইন। এখানে আবার একটা সমান্তর ধারা হচ্ছে, এই যে এটা কিন্তু 1 2 3 4, এটার একটা সূত্র আছে, n × n+1/2, 1 থেকে 100 পর্যন্ত সমষ্টি কত। তারপর দেখেন 44-এ মানে একাধিক দুটা দুটা করে আসতেছে সিরিজ, পরে আরো আসছে কোডিং, সব মিলে 3 4টা হয়ে যায়, 5টা প্রশ্ন হয়ে যায়। বলেন বিয়োগ করেন।
প্রথমে বিয়োগ করলে কত আসে বলেন 2, পরে বিয়োগ করলে 3। ও মা, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে আবার হবে 5, পরে হবে 6। তো 14 আর 5 কত? 19। তো 19 আর 6 25 মিলছে। তাহলে এই যে দুই একই রকমই আসছে। এখানে আবার একটা সমান্তর ধারা। কোনটা মাথার উপর দিয়ে গেছে, উপরটা না নিচেরটা? সেটাকে নিতে আবার দুইটা আছে, এটা গেছে না কোনটা? 14 আর 5, দেখেন 5-এর সাথে 2 যোগ করলে কত হয়? তাহলে প্রথমে 2 বাড়লো, সংখ্যাটা প্রথমে 2 বাড়লো, 7-এর সাথে 3 দিলে কত হয়? 10। তাহলে পরে 3 বাড়লো, পরে 4 বাড়লো, মানে যত বাড়বে ওরা আবার এক করে বাড়তে। ঠিক আছে, এখানে যদি আমি আবার বিয়োগ করা শুরু করি, তাহলে এখানে আবার বিয়োগফল সবসময় কি আছে বলে? এবার তো মাথায় নষ্ট হয়ে যাবে, কি রে 3 তলা হলে কিভাবে? ওখানে আবার সবসময় এক, মানে ওরা আবার এক এক করে বাড়তে। তাহলে মেইনলি এটা একটা সমান্তর ধারায় যে 2 3 4 5 6, কারণ এরা আবার সবাই এক এক করে বাড়ে। তো এটা আমার বইতে আগেই ছিল, এই জন্য এটার মর্যাদা বেশি আরো। এই ধারণা আমি আগেই দিছিলাম। হ্যাঁ, এটা ফিবোনাক্সি, এই দুইটা যোগ করলে পরেরটা পাওয়া যাচ্ছে। এই জন্য 44-এর উপরে আমি ওটার মর্যাদা দিচ্ছি, কারণ ওটা আগে ছিল, এটা পরে আসছে। ফিবোনাক্সির মোস্ট কমন এখানে যা আছে সব ফিবোনাক্সি, যে এই 4টা অঙ্ক। ফিবোনাক্সির অরিজিনাল চেহারাটা এটা, 1 1 2 3 5 8, এটা শূন্য থাকে, কিন্তু এটা কোনো বাধ্যতামূলক না, এটা যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে। যেমন 3 আর 4-এর যোগফল 7, 4 আর 7-এর যোগফল 11, এভাবে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এই প্রথম মাথার নিচ দিয়ে গেল নাকি না? মাথার বরাবর গেল, খালি কয় মাথার উপর দিয়ে যায়। ঠিক আছে, একটা টুল নিয়ে আর একটু উঁচা হয়ে বসতে হবে। এই 3 আর 4-এ কত? 7 না? 4 আর 7-এ কত? 11। 7 আর 11 কত? 18, মিলতেছে তো? 11 আর 18 29। তাহলে 18 আর 29, এই পরের দুইটা আর কি, 47। ঠিক আছে, যে এই যে আবার 11, আবার 7 11 18, 11 18 29, 18 29 47, এটা অ্যান্সার। কে কে বুঝছেন অনলাইনে? কোনো প্রবলেম হলে বলেন। তাহলে এই যে ফিবোনাক্সি 3 দিয়ে শুরু হতে পারে বা 10 দিয়ে শুরু করতে পারি। যেমন আমি দিলাম এভাবে, প্রথমে দিলাম 5, 5 10-এ 15, 5 আর 10-এ 15, পরে 10 আর 15 25, পরে 15 আর 25-এ 40। এবার তো নিজেই তৈরি করে ফেলছে, এরপর ড্যাশ। এটা মাথায় রাখা লাগবে যে এরকমও হইতে পারে। এই দেখেন 44-এ আসছে, 3 থেকে শুরু করছে, এই যে এটাও ফিবোনাক্সি দেখা। এই যে এই প্রথম দুইটার যোগফল কত? 8, পরের দুইটার যোগফল কত? 13, এর পরের দুইটা কত বলেন? 21, এর পরের দুইটা কত? ও মা, শেষ অঙ্ক 44-এ আসছে। আর এই যে 7 নাম্বারটা, এটা অলরেডি 3 বার আসছে, কিন্তু এখানে পরে আমার 23তমতে আসছিল, তো এটা আবার 34-এও আসছে, 38তমতেও আসছে, এই একই প্রশ্ন, 1 1 2, কারণ এটা সবাই চিনে। যাক, একটা রেফারেন্স আছে, বাকিগুলা মানে বসানো হয়নি। আমি সবসময় সেটা আপডেট করি, তো এটা মনে আছে যেটা আরো 2 বার আসছে লেটেস্ট টাইমে। ওই যে 1 আর 1-এ কত বলেন? 2, 2 এর 1-এ 3, 2 আর 3-এ 5, পরেরটা 3 আর 5-এ 8, 13, এই তো হয়েছে, গুড। এই যে হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা তো জানি যে ফিবোনাক্সি এরকম হয় যে দুইটা যোগ করলে পরেরটা হয়। ওই দেখ নিচে আরেকজন আছে, 8 নাম্বার, এটাও ফিবোনাক্সি। হ্যাঁ, কেমন জানে লাগে? 1 আর 2-এ খালি মিলে 3। হ্যাঁ, তার মানে এই ঘটনাটার নাম ফিবোনাক্সি। ফিবোনাক্সি বলতে অনেকেই 0 1 1 2 3 5 8 এটা বুঝে, এরকম কিছু না। এটা ফিবোনাক্সি যে কোনো কিছু শুরু হতে পারে। ফিবোনাক্সি হলো ঘটনাটার নাম, বলেন যোগ করে পরেরটা, এই ঘটনাটার নাম কি? ফিবোনাক্সি সিকোয়েন্স। এখানে আবার 3টা যোগ করা লাগবে, এগুলা না বলে দিলে অনেকের সময় নষ্ট হয়ে যাচ্ছে। 2 3 6, এই 3টা যোগ করলে কত আসতেছে বলে? 11, এই যে 11 মিলছে, 3 6 11, তাহলে 20, তাই না? তাহলে 6 11 আর 20 মিলছে,
কত আসছে 37। তাহলে এই যে ঠিক লাস্টের তিনটা যোগ করলে যা হয় 11, 20 আর 37, 68। ক্লিয়ার? ফিবোনাক্সি, যদিও এটা এখনো আসে নাই, বাকিগুলো আসছে। ফিবোনাক্সি এই ঘটনাটার নাম, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, মানে যোগ করে পরেরটা পাওয়া যায়, এই ঘটনাটার নাম ফিবোনাক্সি। তাহলে এটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে? চলেন আরো 3-4টা আইটেম দেখাই। এবার আসেন, এই যে এগুলো পারবেন 42তমতে আসছে। ডাক্তারদেরকে খুব সহজ অঙ্ক দিচ্ছে যাতে তারা ভালো ট্রিটমেন্ট দিতে পারে। আর দেখেন এই ম্যাথটা ছিল এরকম, একদম গুণোত্তর ধারা। দেখেন, বলেন ×3, বলেন ×3, ×3, ×3, আরেকবার ×3 করলেই এই যে 3 × 9, 3 নং 27, তাই না? 3 × 27 81, 243। আরেকটা বিষয় যে এবার এই আইটেমটা মনে রাখেন, এটা নতুন আইটেম। নতুন মানে কি, আমরা যে কয়েকটা আইটেম আমরা মাথায় ঢুকে ফেলবো আজকে। আরেকটা আইটেম হলো যে দুইটা সিকোয়েন্স পাশাপাশি, যেমন এখানে একটা রান করতেছে, 2 2 করে কমতেছে, দেখেন ওমা, মানে বলেন -2, বলেন মানে এখানে -2 হচ্ছে, -2। এটাও কিন্তু একদম ক্লিয়ারলি সমান্তর ধারা, ডিফারেন্স কিন্তু -2, দ্বিতীয়টা থেকে প্রথমটা মাইনাস। আবার এদিক দিয়ে একটা যাচ্ছে, ক্লিয়ারলি গুণোত্তর, দেখেন ও উপরেরটাই, মানে বলেন না, বলেন 3 করে গুণ না, 3 করে গুণ। তাহলে দেখেন 36তম পিঁড়িতে দুইটা সিকোয়েন্স একসাথে আসছে, বলেন একটা গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা, একটা সমান্তর ধারা, বলেন সমান অন্তর, সমান্তর। তাহলে এখানে 2 2 করে কমতেছে, তো 4 থেকে 2 গেলে, 4 থেকে 2 যদি মাইনাস হয় আরো কমে, তাহলে কত আসে? হ্যাঁ, তো 36তম পিলির যে ম্যাথটা আসছে তার আংশিকটাই আবার দিছে 42তম পিলিতে। দেখেন এই যে 3 9 27 81, এই 3 9 27 81, তারপরে 243 আছে না, ওটাই ওই আগেরটা অ্যান্সার। এডিট না, মানে এক অংশ দিছে আর কি। তাহলে এটা মাথায় থাকবে, সমান্তর গুণোত্তর বা শুধু সমান্তর বা শুধু গুণোত্তর। এখন আরেকটা বিষয় শিখবো, সেটা হলো এই, না না সেটা না, আমি বলতেছি এখানে কি বলছে, এখানে কি বলছে ভাষাটা পড়েন। অষ্টম, কিন্তু আগে কিন্তু 7টা আছে, আগে কয়টা আছে? 7টা দিয়ে বলতেছে অষ্টম কত, তার মানে পরেরটাই কত, তাই না? এটাও তো ইজি, 36 পিলিতে আসছে। দেখেন একটা হলো ওই যে 3 4 5 6, আর একটা 7-এর নামতা, বলেন 7-এর গুণিতক, 7 2 14। আবার 7 থেকে যাইতে হবে, 3 7 21, 4 7 28, মানে 14 থেকে 21 যাইতে পারবে না, সব 7 থেকে যাইতে হবে। ও 7 7 করে দিচ্ছেন, আচ্ছা যে কোনো ভাবে আসে। এখন দেখেন, এখন কিছু ম্যাথ আছে এরকম আসে, 7টা দিয়ে অষ্টম বলছে না, এই কারণে ঠিক পরেরটাই, কিন্তু 3টা দিয়ে 4টা দিয়ে বলবো অষ্টম কত, অনেক গ্যাপ দিয়ে বলে, এগুলো একটু দ্রুত শিখতে হবে। ওটা আবার আরেকটা আইটেম, তার আগে এটা করে যাই তাইলেই হবে। এটা এই যে এরকম কিছু বিষয় মধ্যবর্তী আছে না, এই যে মাঝখানে মাঝখানে নাই, তো এটা একটু খেয়াল রাখেন। হ্যাঁ, এরকম পিলিতে পাওয়া গেছে দুইটা ম্যাথ, মাঝখানে গ্যাপ, যদি আপনারা দেখতে চান আমি এখনই দেখাই দিব। ঠিক এটার সাথে মিল আছে কি, এটা কিন্তু আমি অনেক আগে থেকে পড়াচ্ছি, কিন্তু লেটেস্ট আসছে, তাও অক্ষর দিয়ে আমি ম্যাচ করে পড়াই দিই এখন। এই যে এটাই করাবো, দেখেন এটা এটা চেষ্টা করে দেখেন কি কঠিন লাগতে পারে। হ্যাঁ, আমি খুব সহজে গুছিয়ে রেখেছি যাতে আপনারা সহজে শিখতে পারেন। এটা লিখতে হবে, এখানে কিন্তু ভাষাগত জটিলতা আছে। ভাষায় কি লিখছে, মানে মাঝখানে নাই। এই দেখেন এই যে এই যে অনুমান, এবং বলছিলাম না তাৎক্ষণিক অনুধাবন, এই যে অনুমান নির্ভর কাজ করতে হবে। 1 3 7 21 31 43, এই যে অঙ্কটা করার সিস্টেম হলো। তাহলে কত আছে বলেন, 1 3 7, তারপর নাই, তারপর কত আছে বলেন, 21, কত 31, আর কত 43। আপনি দেখেন প্রথমে খেয়াল করেন, এখানে প্রথমে বাড়লো কত বলেন, 2, এরপর বাড়লো কত বলেন, 4 না, না না আগেই তো বুঝবেন না কত, এটা তো ডাবলও হতে পারে, মানে 2 আর 4-এর পরে 6 না হয়ে 8ও তো হতে পারে, কারণ দুইটাই কিন্তু হয়। এটা বোঝার জন্য আপনাকে পিছনে যাইতে হবে, বলেন 10, এরপর বলেন বা, এখানে কত 12। এখন তো ক্লিয়ার যে 2 2 করে বাড়তেছে। তাহলে এখন যদি আমি এখানে 6 ধরি, তাহলে 13 হয়,
13 থেকে ও এখানে তো দুইটা আছে, দুইটা মানে এটার থেকে এটার একটা দূরত্ব, এটা থেকে আর একটা দূরত্ব, হ্যাঁ মিলছে। তাহলে 6 ধরলে আমার এটা মিলে, আবার 8 ধরলে ওটা মিলে, তার মানে 13ই সঠিক উত্তর। এই দেখেন, 7-এর সাথে 6 বাড়লে হয় 13, 13 থেকে 8 বাড়লে হয় 21। মানে এই পাশের ওই পাশে দেখে এনে ডিসিশন। এখন দেখাই সেম জিনিস যে আসছে প্রিলিতে, ওই লাস্টে যাওয়া লাগবে আর কি, লাস্ট পেজে অঙ্কটা মানে অক্ষর দিয়ে আসছে এটা, বুঝছেন এটা সবাই? কি প্রথমে কত বাড়লো বলেন? 2, পরে কত বাড়লো? তো এদিকে তো আর আমার বোঝার উপায় নেই। আবার পিছনে দেখা যাচ্ছে 10 আর 12, মানে প্রত্যেকবার 2-2 করে বাড়তেছে। কত করে? 2-2 করে। তাহলে আপনি একটা অনুমান করেন, আপনাকে তো একটা আইডিয়া করতে হবে যে এখন কত হইতে পারে, সেটা দিয়ে চেক করে যদি মিলে যায় তাহলে হয়ে গেল। এই ধরনের রিস্ক নিতে হবে, আপনি এত নিশ্চিত ভাবে কিভাবে পাবেন? ওই দেখেন, এই যে দেখেন, খেয়াল করেন, একবার না একাধিকবার আসছে। দেখেন এটা কততম বিসিএস, এটা কততম, একদম লেটেস্ট নতুন সিলেবাস দেওয়ার পরে দেখেন এখানে একটা সিকোয়েন্স দিয়ে দেখেন মাঝখানে নাই, দেখছেন কি দেখা যাচ্ছে? ওই যে মাঝে নাই, আবার দেখেন এই যে মাঝখানে নাই, দুই পাশে আছে। এদিক আর ওদিক থেকে ডিসিশন নেওয়া লাগবে, বুঝতে পারছি? এটা এটাও একই রকমই, যে সংখ্যা বিষয়গুলোই এটা করাই দিই, এটা খুবই, এটা আমি যে ব্যাখ্যা দিব এটাই মূল ব্যাখ্যা হিসেবে পাবেন। এটা ব্যাখ্যা কোনো বইতে ভালো মতো দিতে পারে না, খালি উত্তর লিখে রাখে, এমআই এরকম একটা উত্তর দিয়ে রাখে, জেডি কেএফ পিএমটিআর, আর মাঝখানে নাই। আর দেখেন এই 107 নম্বর অঙ্ক, জেডি কেএফ পিএম টিআর, এই যে এখানে মিসিং। ক্লিয়ার? আবার দেখাচ্ছি, জেডি কেএফ পিএমটিআর। এখন দেখেন, আপনারা খেয়াল করেন, বলেন ডিইএফ, বলেন ডিইএফ, মানে এনে 2 বাড়ছে, 2 বাড়ছে, 1 বাড়লে ই হইতো, বলেন ডি, 0 বাড়লে ডি নিজেই, 1 বাড়লে ই, আর 2 বাড়লে এফ। এইভাবে বুঝতে হবে। ক্লিয়ার? বলেন 2 বাড়ছে। আবার এদিক দিয়ে দেখেন, বলেন গুণের নিজে পারেন না, এন ও পি কিউ আর, এন ও পি কিউ আর, বলেন 4 বাড়ছে, কত বাড়ছে? 4 না 5? এন ও পি কিউ আর, এন ও পি কিউ আর 5 বাড়ছে, 5, খেয়াল করেন 5 বাড়ছে। ঠিক আছে? হ্যাঁ, 5ই তো বাড়ছে, কারণ এন ও পি কিউই তো 4টা, আবার 5, এটা যদি 2 হয় তাহলে ওটা 5। এবার আসেন, ওই যে একটু আগে 13 করলাম না, তাহলে এনে 2 এনে 5, তাহলে আমি একটা মনে মনে আইডিয়া করে নিই, এনে 3, তাহলে এখানে আবার মনে মনে কত বলেন? 4, তাহলে 3 যোগ করেন এখানে। এফ বলেন, জি, জিএইচআই, জিএইচআই, এরপর বলেন জে কে এল এম, ওই যে স্যার, মিলছে? যেহেতু আর না করলেও মনে হবে, উপরেও একই কাহিনী, পিছনে আই, কাজ কাজ তো হইলো না ধরা, 2টা জায়গায় আছে, এমআই একটা এনআই, কচু আই আর মূলা আই, না আবার করা লাগবে উপরে, আর দেখেন নাই। এবার উপরে দেখেন, বুঝছেন তো বিষয়টা? 13 অঙ্কটা এটা, ক্লাস না করলে তো আপনি বুঝবেন না কোথায় কি আছে। তো আমি জানি যে তুই এটা জিনিসটা আমি সাজাইছি খুব সুন্দর করে, একই কাহিনী, কিন্তু এই ব্যাখ্যা কোনো বইতে নাই। যদি একটা বইতে দেখাতে পারেন এইভাবে দেখাইছে, আমি বই আবার তুলে নিব। বহু জিনিস, সহস্র জিনিস আছে, এটা মিলবে না। কপি করে নিতে পারে, তাও এরকম হবে না। এটা কমতেছে, কমে না, এটাও বাড়ছে। দেন বলেন যে কে, বলেন 1 বাড়ছে, বলেন 1 বাড়ছে, 1 বাড়ছে, আর এদিক দিয়ে বলেন, হ্যাঁ
কিউ আর এস টি এটা 4 বাড়ছে, তাহলে নিয়ম অনুযায়ী আমি এখন ধরে নিই যে এখানে 2 আর এরপরে কত বাড়বে বলেন 3, বুঝেন কিন্তু। তাহলে 2 বাড়লে কে এল এম, এই যে তারপর এন ও পি, যে 3, তাহলে এমআইটাই একমাত্র সঠিক উত্তর। 100%, এর থেকে ভালো ব্যাখ্যা মার্কেটে নেই। তো ঠিক আছে, চলুন আমরা আবার সংখ্যায় ফেরত যাই। এটা বুঝতে পারছি সবাইকে? তো ঠিক আছে, পরেরটা সহজ আছে, করেন। আমরা দ্বিতীয় পৃষ্ঠায় ছিলাম, দ্বিতীয় পৃষ্ঠায় যে এই যে দেখেন, এই যে এটা নবম পদটি কত, দশম পদটি কত, নবম পদটি কত, এরকম আছে না? ওই যে আরেকটা আছে 23 থেকে একেবারে 26 পর্যন্ত। আপনি একটু ভাবেন, প্রশ্নটা ভালো করে খেয়াল করে নিবেন। এখানে অলরেডি আছে 5টা, কয়টা আছে? 5টা দিয়ে একবারে অষ্টমটা চাচ্ছে, মানে ঠিক পরেরটাই চাচ্ছে না। তো এইগুলো কিন্তু বিভিন্ন সময় আসছে, 35তম রিটেন এরকম থেকে কয়েকবার আসছে। যেমন এখানে আছে মাত্র 6টা দিয়ে বলতেছে দশমটা কত, বুঝতে পারছেন? তো ধরেন যে কোনো একটা দেখাই আমি, এরকম এখানেও যেমন আছে মাত্র 6টা দিয়ে বলছে নবমটি কত, 35তম রিটেনে আসছে। যেন আপনি একটু খেয়াল করেন, আপনি একটু দেখেন তো এখানে কত বাড়লো, আপনি বিয়োগ করেই করবেন। 4, পরে বলেন 9, তারপর বলেন 16, বলেন, তারপর বলেন 25। তাহলে কি এইগুলা? হ্যাঁ, সংখ্যা চিনতে হবে, মানে বর্গ আকারে বাড়তেছেন। প্রথমে 2 এর বর্গ যোগ হয়েছে, পরে 3 এর বর্গ যোগ হয়েছে, পরে 4 এর বর্গ এবং লাস্টে 5 এর বর্গ আছে। কিন্তু এখানে 5টা পদ আছে, আমাদের লাগবে অষ্টম পদ। তাহলে এরপরে 6 এর বর্গ যোগ হবে, 7 এর, তারপর 8 এর। তাহলে একবার অঙ্কটা করার সিস্টেম শিখেন। লাস্টে কত আছে বলেন? 55, বলেন। এই 55 কততম বলেন? পঞ্চম। তাহলে 55-র সাথে আমি 36 যোগ করলাম, কেন 36 বুঝছেন তো? 25-এর পরে 36 যোগ হবে, এরপরে 49, 7 এর বর্গ, আর লাস্টে 8 এর বর্গ। তাহলে এটা তো পঞ্চম, তারপর ষষ্ঠ, সপ্তম, এই সে অষ্টম পদ। খেয়াল করে নিবেন, সবসময় যে পিছনেরটা চাই তা না। কেন নাই? সব যোগ হবে না? বলেন। 4, 4 আর 9 কত? 13 আর 6 19, 19 আর 5 24। দেখেন তো পিছনে 4 আছে কার? ও মার করা লাগবে না, শেষ অঙ্ক। এটাও তো শিখেছি যে 1 ডিজিট টেস্ট, কিন্তু যদি আরো 4 থাকে তখন না আমি দ্বিতীয় কাজটা করব। এক কাজ করে তো আগে তাকাইতে হবে, ঠিক আছে? দেশে তো আর দুর্ভিক্ষ পড়ে নাই যে সব 4 থাকবে। যদি সব 4ই থাকে, যে 104, 204, 304, তাইলে বুঝবেন দুর্ভিক্ষ চলতেছে, এবং 4 ছাড়া বাকি সব সংখ্যা মারা গেছে, 4ই একমাত্র জীবিত। ভাষাটা পড়েন, এখানে কি লিখছে? অষ্টম লিখছে না? এখানে দেখেন, এখানে আবার দেখেন দশম পদটি 2বার আসছে, 32 আর 26, এটা বিসিএস এর গুলাই করাই। এখানে কত বাড়ছে বলেন? 2, বলেন। পরে কত বাড়ছে বলেন? 3, তারপর কত? 4, তারপরে 5, তারপর 6। তাহলে বোঝা যাচ্ছে ওরা আবার এক এক করে বাড়তেছে। কিন্তু এখানে যেটা আছে অলরেডি 3 আর 3, 6 নাম্বার আছে না? আছে। এর সাথে আরো 4টা যোগ হবে, তাইলে কি পাওয়া যাবে বলেন? দশম। তাইলে আপনি 21-এর সাথে লেখেন 7, 8, 9, 10, ঠিক আছে? আর দ্রুত যোগ করে দিলে মিলে যাবে। 21-এর সাথে কত যোগ করবেন? 7, 8, 9, 10। তাহলে এখানে একবারে নেন, সুবিধা মতো নেন। এই যে যোগ করার সিস্টেম হলো আপনি সুবিধা মতো নিবেন। বলেন 21 আর 9 কত? আরে অনেকে আছে উল্টাপাল্টা। আচ্ছা, আমাকে বলছে এই সবগুলো যোগ করো, আমার কি এমন নিয়ম আছে 21-এর সাথে 7ই যোগ করা লাগবে? এলোমেলো যোগ করলে হলো। 21 আর 9 নিলে আমার সুবিধা হচ্ছে না? বলেন 30। 30 আর 10 কত? 40 আর 15 কত? ও মা, কি সহজে অঙ্কটা হয়ে গেল 55। মানুষ এটা তো আর ক্যালকুলেটর না যে সিরিয়াল আছে। এটাই তো মানুষের সংজ্ঞা, যে আপনি যা খুশি করতে পারতেছেন। আপনার চয়েস হলো এখান থেকে একটু নিলেন, এখান থেকে একটু নিলেন। বুঝতে পারছি? আচ্ছা, আমরা
এখন একটা অঙ্ক দিব, আর দুটো অঙ্ক করাবো আর কি। এখন গুণোত্তর যে মিক্সড, এটা একটু দ্রুত আমাদের দেখে নিতে হবে। এই যে এইটা একটু ট্রাই করেন, 22 নাম্বার, পরে আমি আর কয়েকটা অঙ্ক দেখছি। এই যে 22 নাম্বার। তাহলে মৌলিক হতে পারে, মৌলিক হতে পারে শুধু সমান্তর, হতে পারে শুধু গুণোত্তর, হতে পারে ডাবল সিকোয়েন্স এট এ টাইম, একটা গুণ হইলো একটা যোগ হইলো, বা দুইটাই, দুইটা সিকোয়েন্স একসাথে রান করতে পারে। তারপরে কিছু গ্যাপে প্রশ্ন করতে পারে। আরেকটা শিখছিলাম কি বলেন, ফিবোনাচি বলেন, যোগ করেও করা লাগতে পারে, এটা মাথায় রাখা লাগবে। 7-8টা আইটেমের বাইরে আর আসে না 100%। আর এই আইটেমটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো অনেকবারই আসছে। কি? হ্যাঁ, এখন আপনাকে মানে বুস্ট করতে হবে চিন্তাটাকে, মানে গুণোত্তর সমান্তর দুইটাই অ্যাপ্লাই করতে হবে। বলেন, 2 দুগুণে 4, আর একে কত হয়? আর 5 দুগুণে 10, থেকে 1 গেলে হয় 9। এইভাবে আগাবে, এটা এছাড়া হবে না। আমি আবার দেখাচ্ছি। এই যে 2, 5, 9 আছে না, এই যে কত নম্বর, 22। এই যে 22 নাম্বার দেখেন, প্রথম লিখবেন, বলেন 2 × 2 বলেন, +1 5। আবার 5 × 2 -1 কত হইলো? 9। বলেন আমি বুঝবো কিভাবে? এই যে বুঝলেন, তো এটা যে এরকম হবে আমি বুঝবো কিভাবে? এই যে বুঝলেন আপনি, এইভাবে তো বুঝবেন। এই জন্য তো করতে হবে একবার 1 যোগ একবার 1 বিয়োগ, আরো অনেক কিছু করতে পারে, একবার 1 বিয়োগ, একবার 2 বিয়োগ, একবার 3 বিয়োগ, এভাবে যাইতে পারে। এটা ঠিক নাই, আবার গুণ হয়ে যোগ, আবার যোগ হয়ে গুণ। প্রথমে 1 যোগ, তারপর 2 দিয়ে গুণ, আবার 1 যোগ 3 দিয়ে গুণ। এটা হলো মিক্সড, বলেন সমান্তর গুণোত্তর, মানে গুণ আর যোগ দুইটাই করা লাগবে, ডাবল থিঙ্কিং অ্যাপ্লাই করতে হবে। 19 দুগুণে কত? -1 মিলছে, 37 আছে কিনা? তাহলে একবার যোগ 1, একবার বিয়োগ 1, একবার যোগ 1, একবার বিয়োগ 1। তাহলে এই মুহূর্তে কি হবে? হ্যাঁ, যোগ 1। তাহলে অলরেডি 74 একে কত? 74 একে কত? 75। 75 আছে? আছে, প্রথম অপশনই আছে 75। এবার দেখাচ্ছি, এই জিনিসটাও আসছে পরীক্ষা। হয়তো সংখ্যাটা নতুন কিছু, এই জন্য অনেকে চিনতে পারে না এরকম কিছু, কিন্তু এটা কিভাবে আসছিল এটা দেখাই, মনে থাকবে এটা, এর বাইরে আর কিছু আসবে না। ফিবোনাচি বা সিঙ্গেল সিকোয়েন্স অথবা ডাবল, বলেন ডাবল। ডাবল থাকলে তো বুঝে যাবে যে দুইটা রান করতেছে, যোগ একটু চিন্তা করলে মিলে যাবে। আবার এরকমও কিছু ঘটতে পারে, সেটা আবার সহজ নাম্বার ছিল। আচ্ছা 24, আমি 23-24 করে দিয়ে আসছি নাকি? কচু হবে। পরের পেজটা কোথায়? এর পরের পেজ কি ব্যাপার? হ্যাঁ, পিডিএফ এর পেজ এলোমেলো হয়েছে। আচ্ছা দেখেন, 40 নাম্বার অঙ্ক, এই যে এগুলা বিগত সালে আসছে। এবার দেখেন 40 নাম্বার, হয়তো সিকোয়েন্সটা এইভাবে দিছে আর কি, চিত্রের মধ্যে দিছে। হ্যাঁ, এটা ঘুরবে এইভাবে। এই যে একই একই ম্যাথ, আগেরটা এটা সেম, আগেরটা এটা সেম, তো এটা তো আসছে অলরেডি। আমি তো এমন কিছু পড়াই না যেটা আপনার একটু কাজে লাগবে না, অথেন্টিক যেগুলো আসছে বিসিএস এর প্রশ্ন বা আসবে ওরকম কিছু, বাড়তি কিছু নাই। বলেন 2 দুগুণে 4 বিয়োগ 1 কত হইলো? 3। এবার বলেন 3 দুগুণে, বলেন 6 যোগ 1 কত? 7। মানে একই মূলা, ওখানে বাজারে খোলা বাজারে আছে, আর এখানে একটু সে প্যাকেটের মধ্যে আছে মূলা, এই জন্য তার সৌন্দর্যটা একটু বেশি।
ওই মূলা সুপার শপে থাকলে যেমন দেখেন, আমি তো এটাই বুঝাচ্ছিলাম। ওটা দেখে কেমন লাগছে, এটা ঘুরতেছে এভাবে। তো এই এই চিত্রটা বাদ দিয়ে যদি 1-এর পর 2, 3, 7 লিখে দেয় তাতে একই হইলো, বুঝলেন নাই? সিকোয়েন্স মিলছে তো, এই দেখেন। বলেন 7 দুগুণে কত? -1 13 মিলছে। তাহলে 13 দুগুণে 26 যোগ 1 27, এটাও মিলছে। তারপর 27 দুগুণে 54 বিয়োগ 1 53 মিলছে। তারপরে 53 দুগুণে 106 যোগ 1 107, এটাও মিলছে। তাহলে এরপরে তো আর নাই, এরপরে নিয়ম অনুযায়ী বিয়োগ হবে। 107 দুগুণে কত? 214 বিয়োগ 1 কত হইলো? এটা প্রিভিয়াস কোশ্চেন, গিয়ে দেখেন। 213 হবে অ্যান্সার। ঠিক আছে, ওই আগের বিষয়টা এখানে আছে। এটা কিরকম হবে বলেন? 2 দুগুণে 4 আর 2 কত বলেন? 6 দুগুণে 8 3 15, ওখানে আবার বাড়তেছে। বলেন 15 দুগুণে আর 4, ওই যে আরেক বাড়ছে। 34 দুগুণে কত? 68 আর 5। এবার 73 দুগুণে যা হবে এর সাথে 6 যোগ হবে। 73 দুগুণে 146 আর 6 152 অ্যান্সার। এই যে দেখছেন। আবার দেখেন এই যে এটা কততমতে আসছিল? 36 রিটেনে আসছে। মেন্টাল অ্যাবিলিটি রিটেনের গুলা প্রিলিতে আসে, অনেক সময় প্রিলির গুলো রিটেনে আসে। 36 রিটেন একই একই হম, একই খালি পার্থক্য হলো 15 আর 50। রিটেন মেন্টাল অ্যাবিলিটিতে, রিটেন মেন্টাল অ্যাবিলিটিতে ক্যালকুলেটর ইউজ করা যাবে, প্লাস সময় বেশি পাবেন। রিটেন মানসিক দক্ষতায় 50 নাম্বারের জন্য সময় পাবেন 60 মিনিট। এরকম আর কোনো এমসিকিউর জন্য সময় দেওয়া হয় না। আপনি একটু ভাবেন আমি কি বলছি। কতগুলো প্রশ্ন, সময় কত মিনিট? এরকম দেখছেন প্রাইমারি পরীক্ষায় 80টার জন্য দেয় 60 মিনিট, তাই না? বা কোনো কোনো 100টার জন্য দেয় 60 মিনিট, আর 50-এর জন্য 60 মিনিট। না না, আর বলবো না তো, যার বুঝার বুঝে গেছে। আরো সুবিধা আছে, ক্যালকুলেটরের সাথে আছে। এবার ক্লিয়ার? আমার অনেকে বুঝেন। 10 মিনিট বাড়তে আছে, 1 মিনিট করে রেখেও আরো 10 মিনিট বাড়তে, সুবিধাই দেয়া। এই দেখে নাই, এটা কি চিহ্ন? স্টার। মূলা এবার আর একটু সুন্দর করে ডিজাইন করে। ওই দেখেন এখানে বাড়তেছে। এখানে প্রথমে কত বাড়লো বলেন? 6, পরে কত বাড়লো? 8, এরপরে কত বাড়লো বলেন? 10, তাহলে 12 বাড়বে, তাহলে 44। এই যে অঙ্ক ছিল। কিন্তু যারা মারা যাবার স্টার দেখে মারা যাবে সবাই, মানে তাকে তো সংখ্যাটা হিসাব করতে হবে। সংখ্যায় মনোযোগ না দিয়ে বলবো মা এটা তো আগে জীবনে দেখি নাই, স্টারের এই মাথা দেখেই মানে সে মারা যাবে অটো। মানে এগুলো এরকম ভাবে আহত করে। এটা ইজি না, না একবার ওয়ান টাইম চান্স, চান্স একবারই। আবার এখানেও ঘুরতে পারে। আবার এই ধরনের ক্ষেত্রে আড়াআড়িও একটা হিসাব হয় এই ধরনের বক্সে। তা আপনি খেয়াল করেন 7 থেকে শুরু করলাম, বলেন 5 বাড়ছে বলেন, তারপর বলেন 6, তারপর বলেন 7, তারপরে 8, তাহলে 9 দিয়ে দিলে হলো মানে 42। এই যে okay। আবার এভাবে কাজ না হলে একটা আড়াআড়ি চিন্তা হয়। মানে এই ডিজাইনেরও একটা গুরুত্ব আছে, আমি দেখাচ্ছি। মূল থিঙ্কিং হলো আপনি রাউন্ড ঘুরবেন, ঠিক আছে? দেখাচ্ছি আমি। এই যে দেখেন এখানে আবার রাউন্ডে কাজ হবে না, তখন আপনাকে এইভাবে আগাইতে হবে আড়াআড়ি। এই ধরনের বক্স দেখলেই আড়াআড়ি, মানে 7-এর 3 গুণে, যেটার সাথে এটা সম্পর্ক 3 7 21, তা এটা আবার 7-এর 4 গুণ, এটা আবার 9-এর 5 গুণ, মানে একটা 3 গুণ, একটা 4 গুণ, একটা 5 গুণ, তাহলে এখানে হবে 6 গুণ। তাহলে আমরা লিখবো হোয়াট ইনটু 6 ইকুয়াল টু 78। সূত্র থেকে আমরা 6 পাইছি, এটা সূত্র থেকে পাই। হ্যাঁ,
তো যদি আপনার জানা না থাকে যে 6, 13, 78, তাহলে আবার অঙ্কের মতো হোয়াট সমান 6 দিয়ে 78 কে ভাগ ভাগ করে দিলেই হয়। বলেন 6 কে 6, হাতের হলো 1, 18, 3 6, কি আরামে আরামে অঙ্ক করা যায়। তো অনেকে আছে আবার এরকম ভাবতে থাকবে, এরে কত আর 6, 78, কত আর 6, 78, এটা তো নাই জানা থাকতে পারে। বুঝেন? 13-র নামটা কি সবাই জানে? আর 6-এর নামটা জানলেও তো 10 পর্যন্ত জানে, কিন্তু সেটা তো 10-এর উপরে 13, দুদিকে এসে তার অজানাটাই স্বাভাবিক। তখন ম্যাথমেটিক্যাল স্টাইলে যাবেন যে হোয়াট ইন্টু 6 = 70, হোয়াট ইকুয়াল টু 6 দিয়ে ভাগ করে দিন, 13 চলে আসে। যেভাবে করবেন করবেন এগুলো সব। এই যে আসেন, এগুলো একটু সহজ লেভেল, প্রচুর আসে এগুলা। একটু পরে সংখ্যা বাড়বে আর কি, 2টার থেকে একটা, একটু পরে 3টার থেকে একটা, একটু পরে 4টার থেকে একটা, বাড়তে থাকবে, এটা লেভেল বাড়বে। আর এই আলোচনা শেষ করতে পারলে আমরা ধীরে ধীরে কোডিং এর দিকে চলে যাবো। আর দেখে নাই 43 প্রিলি, মানে বেশি আগে না, 2টা প্রিলি আগে আবার আসছে এটা। তাহলে এগুলো আবার আসতে পারে, বলেন 3-এর বর্গ যোগ 2-এর বর্গ, এই যে 13, আবার 4-এর বর্গ 16, আর 8-এর বর্গ 64, মানে যোগ করলে হয় 80। ঠিক আছে, মানে এটাই বোঝাচ্ছে যে বর্গ করে যোগ নিচে, আর এখানে 1-এর বর্গ যোগ 5-এর বর্গ কত হলো 26। এটা 43 প্রিলির প্রশ্ন, এই ধাঁচেরই আবার আসবে, আসতে পারে। তাহলে আবার 35 রিটেনে আরেকটা দেখা গেছে, এখানে আবার বর্গ টর্গ নাই, সরাসরি গুণ। বলেন 8 নং কত? কি ডিজাইন করে দিছে, এইভাবে দিচ্ছে উল্টা পাল্টা, মানে ফুলের পাপড়ির মতো। 6-7 কত? তাহলে হোয়াট ইন্টু 4 = 20, জানা নাই? তাহলে 4 দিয়ে ভাগ করে দিলেই 5। সহজ ছিল, এরকমই তো আমরা চাই, নাকি? এই যে এটাও একই কাহিনী, ওটা উপর থেকে নিচে নামছে, এটা নিচ থেকে উপরে উঠবে, কিন্তু 2টার থেকে হিসাব করে এটা বানাইতে হবে। এখানে আপনি ফার্স্টে যোগ করে দেখেন, 22 আর 23, 22 আর 23 যোগ করলে কত হয়? 45। সেই 45কে যদি আমি 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি 15 আসে কিনা? তাহলে এরকম আরেকটা দেখতে হবে যে 25 আর 26 কত। ওই 51কে 3 দিয়ে ভাগ করলেই সঙ্গে সঙ্গে 17, মানে 51-র সাথে 17-র সম্পর্ক আছে কি নাই সংখ্যা জানতে হবে না। 51-র সাথে 17-র গুণিতক 51। তাহলে একইভাবে এই দুটো যোগ করলে কত? 60কে 3 দিয়ে ভাগ করলে যা হয় এটা এখানে চলে আসে। বুঝছেন কিনা? যোগ করে 3 দিয়ে ভাগ, তাহলে এটা আপনারা আবিষ্কার করেন। এটা এই যে 36 পিলি, এরকম অনেক আসছে, অনেক আসছে আরো। এই যে 36 পিলির প্রশ্ন, পিলি রিটেন একই জাতীয় প্রশ্ন আসছে। আপনারাও বলেন 7, 11, 12, 14, 17, 17, 22, বই থেকে পাই না, বইয়ের পিছনে তো সমাধান দেওয়াই আছে। আর আমার বইটা আমি এমন ভাবে লিখেছি, মেন্টাল অ্যাবিলিটি এই অধ্যায়টা পড়ে দেখেন যে প্রশ্নের সাথে সাথে সমাধান নাই, নামই তো মেন্টাল অ্যাবিলিটি। তো উত্তর দিয়ে দিলে তো আর আপনি আপনার মাথাটা খরচ করার জায়গা পাবেন না। সব বইতেই উত্তর দেয়, আর উত্তর দিলে উত্তরের দিকে চোখ চলে যায়। আপনি যত খুশি চিন্তা করতে পারবেন, না পারলে পিছনে গিয়ে দেখবেন সকল সমাধান একসাথে, বিভিন্ন ডিজাইনে, মনের মতো করে দিছে। ডিজাইন গুলো দেখতেও মন জুড়ে যাবে। হ্যাঁ, বিভিন্ন ডিজাইনে করছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি একটা ব্যাখ্যা দিই, এটার অনেক ব্যাখ্যা আছে। এখানে কত বাড়লো বলেন? 15। এখানে কত বাড়লো? আবারও 15 বাড়ছে, এদিক দিয়ে ঘুরতে ঘুরতে গেছে। এদিক দিয়ে কত বাড়লো বলেন? 7। আবারও যদি 7 দেন হয় 35। তাহলে আপাতত কত বাড়লো বলেন? 6। তাহলে আবারও 6 দিলে কত? ও মা, এই যে গই অ্যান্সার 31। আমার বইতে আরো ব্যাখ্যা আছে, কিন্তু আমার তো এট এ টাইম সব মনে থাকে না, যখন যেটা মনে পড়ে সেটাই দিয়ে দিই। একাধিক ব্যাখ্যাও আছে কোনো কোনোটা দিকে, একাধিক ব্যাখ্যা। আপাতত এটাই মনে পড়লো, দিয়ে দিলাম। ঠিক আছে কিনা? কিন্তু আরো বুদ্ধি করে আপনি পারবেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে এইভাবে অঙ্কটা হচ্ছে, দেখেন আরেকটা চিন্তা করলে বের হবে, কিন্তু কি দরকার,
এই যে আপনি এই দুটা যোগ করেন, আগে 15 আর 45 যোগ করেন, বলেন আগের মতোই এই দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে 30 পাওয়া যায়। আবার এই দুটা যোগ করলে কত বলেন 56, বলেন ওই 2 দিয়ে ভাগ করলে 28। তাহলে হোয়াট আর 19 যোগ করে 2 দিয়ে ভাগ করলেই তো আমার 25 আসার কথা। তাহলে খেয়াল করেন, আমরা জানি 50 কে 2 দিয়ে ভাগ করলে 25 হয়। তাহলে এখানে কে এমন আছে যে যোগ করলে 50 হয়ে যায় জায়গাটা, তাহলে আবার চলে আসে 31। ঠিক আছে, আরো বুদ্ধি পাওয়া যাইতে পারে, দরকার নেই। বাদ বাদ, এই যে এখানে আসেন, এটা একটু আনকমন প্রশ্ন। মাঝখানে যে আছে বলেন 9, বলেন 9 আর কত আছে বলেন 14, আর কত আছে 25 আছে না? ঠিক এই বক্সের মধ্যে যা যা আছে পুরাটা বক্সের ডাবল এখানে আছে, মানে দেখেন পুরা বক্সটা দ্বিগুণ করে দেন, বলেন 18, 9 হয়ে গেল 18, 14 হয়ে গেল 28, 25 হয়ে গেল 50। আর এই বক্সের ঠিক 4 গুণ আছে ডান পাশে, বলেন 4 নং কত 36, 4 14 নং কত 56, তাহলে 25-এর 4 গুণ কত 100। কি আনকমন ম্যাথ, মানে এই বক্সটা টোটালটা ডাবল আছে বামে, 4 গুণ আছে ডান। আরে অনেক বুদ্ধি আছে, অনেক, মানে ইন্ডিভিজুয়াল একটা সমাধান থাকবেই, কিন্তু এটাও একটা ব্যাখ্যা, গ্রহণযোগ্য ব্যাখ্যা, কেউ ফেলে দেয় নাই আজ পর্যন্ত। মানে আমার বইতে আছে, ওইটাও আছে, এদিক দিয়ে একটা আছে, বলতে হবে না, আমি জানি সবটাই, কিন্তু এটা মজা লাগছে না বেশি, খুব দ্রুত। হ্যাঁ, এই যে এনে কি লিখছি, এনে কি লিখছি আমি, 4-এর আগে কি লিখছি গুণ, তাহলে এখানে যা আছে 9-এর 4 গুণ কত 36, আর 14-এর 4 গুণ কত 56, তাহলে 25-এর 4 গুণ এই জায়গাটায় বলবে। ঠিক আছে, আর একটু কঠিন সাইজে আমরা চলে গেলাম, এই দেখেন কঠিন না, মানে একটু, আগে তো 2টা থেকে একটা আসছে না, এবার এখানে কয়টা আছে দেখেন, 3টা আছে, কয়টা আছে 3টায়, দেখেন 3টা। এটা একটু বোঝা আছে কি, অক্ষরগুলা ফেটে গেছে আর কি, শীতে ফেটে গেছে অক্ষরগুলা, যে ঠান্ডা পড়েছে মাঝখানে, মাঝে মাঝে এরকম হয়, অক্ষরও ফেটে যায়। এই যে এটা তো 44 প্রিলির প্রশ্ন, দেখেন কতগুলো আসে, আমি বলছিলাম প্রিলি যে ওই প্রথম পৃষ্ঠায় তো 2টা ছিল, এখন আরেকটা, কয়টা হলো 3টা, আরো হয়তো আছে। তাহলে এই একদিনেই তো 7-8 নাম্বার, বুঝতে পারছি কিনা? কেন এই যে আপনি যে পড়তেছেন না, এরপরে কোনো কিছু না পড়লেও চলো, বলেন ইনশাআল্লাহ আপনি পারবেন, এটা গ্যারান্টি আমি দিব। কিন্তু এইটাই ধরে রাখা লাগবে আপনার, মানে যা দিলাম এটাই নাই, পড়ে গেছে, তাহলে তো আর হবে না, ক্লাস করলেই হবে না, ধরে রাখতে হবে, আরো 3-4 বার পড়তে বলছে। এই দেখেন 5 আর 9 গুণ করতে হবে, বলেন এদিকে গুণ, বলেন। আচ্ছা আমি সংখ্যাটা দেখা দিই, এই পাশে গুণ করেন 5 নং 45, আর এদিকে যোগ করেন, মানে গুণ হয়ে এসে আবার যোগ হয়ে যাবে, যে গুণোত্তর সমান্তর শ্রেণী, তাহলে 5 নং 45 আর 3 48 হয় না? তাহলে এদিকে গুণ করেন, বলেন 7 কত 56 আর 4 যোগ করতে হবে, তাহলে 60, তাহলে 7 নং কত 63 আর 5-এ এই যে 68, মিলছে? এইভাবে এই যে দেখেন 41 পিলিতে আরো একটা আসছে, এটা নিজেরাই করেন বা করেন, এখন করেন। হ্যাঁ হ্যাঁ, কিভাবে? ওই একই তো, একই, আবার এদিকে গুণ এদিকে যোগ, এদিকে গুণ এদিকে যোগ, দেখেন ও মা, আবার 68 রেজাল্ট। হ্যাঁ দেখেন পিএসসি প্রশ্ন করার সময়, এই যে আমাদের বাঙালিদের গবেষণা দেখেন, ওই যে 41-এ যে প্রশ্নটা আসছে না, যখন 44-এর প্রশ্ন যাকে করতে দিছে সে একজন চোর, সে কি করছে দেখেন, ওই আগের 41-এর প্রশ্নটাই নিচ্ছে, নেওয়ার কারণে আগেরটার উত্তর 68, এটাও 68, কারণ ওই যে এই বক্সটা খেয়াল করেন, বলেন 9 7 5 আছে না, ওই পুরাটাই আছে, এই চোর সামনে চেঞ্জ করে দিচ্ছে, কেউ না ধরতে পারে, সামনে চেঞ্জ করে দিচ্ছে। সবাই তো চোর, বড় বড় জায়গাও তো চোর, বুঝাইতে পারছি? কেন দেখেন নাই মাঝখানে কোন এক ভিসি যে পিএইচডিও তার চুরি করা? হ্যাঁ, ওই যে নতুন হইলো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, এটা ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপরে যে আমাদের জাফর ইকবাল স্যার যিনি আছেন, উনিও তো গুগল থেকে এনে বসে দিচ্ছিলেন, তাই না? আচ্ছা দেখ, দেখছেন সামনে চেঞ্জ করছে, কেউ ধরতে পারবে না, একদিন তো চোর ধরা পড়ে, আমরা ধরে ফেলছি, পিছনেরটা পুরোটাই সেম। এখানে আবার হবে আগে যোগ,
নাহলে মিলবে না। যেমন 3 আর 8 যোগ করেন, বলেন, এরপরে গুণ। হ্যাঁ, এটা আপনি আবিষ্কার করবেন কিভাবে আসছে। যেমন 7 আর 9 কত, 16 না? এরপরে গুণ করলে 32। তাহলে 7 আর 8 যোগ করলে কত, 15। 15 আর 5 গুণ করলেই 75। ঠিক আছে? হ্যাঁ, এইটা একটু ডিফারেন্ট, এটা করলেই শেষ মোটামুটি ঝামেলা। এই যে 36তম রিটেনে আসছে। হম, মিলবে না এটা, এটা টাফ। 1 2 3 4 যোগ করলে 10, 10 বর্গ 100 মিলে, মানে 10 বর্গ করলে 100 মিলে, কিন্তু ওটা তো মিলতে হবে। তাহলে 2 3 4 5 যোগ করলে হয় 14। তা 2 আর 3 5, 5 10 আর 4 14। তাহলে 14 বর্গ হবে 196। সেটা তো নাই এখানে। এই যে খেলা শুরু। তাহলে এবার কি ঘটলো এখানে মূলত? তাহলে আমি দেখাই, বিষয়টা দেখে আপনারা বুঝেন কিনা দেখেন। 1 2 3 4 আর 2 3 4 5 কিভাবে আসতেছে? 57। কঠিন অঙ্ক মাঝে মাঝে পড়ে যায়। মানে 1 এর ঘন, 2 এর ঘন, 3 এর ঘন আর 4 এর ঘন, এই ঘন আর যোগের বর্গ একই, একই রেজাল্ট শো করে 1 থেকে নিলে আর। এই যে এটা 9 10 এর বইতে একটা সূত্র আছে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি তাদের সমষ্টির বর্গের সমান, n × n + 1/2 হোল স্কয়ার। তাহলে এখানে এই যে 10 বর্গ কত আসছে? হ্যাঁ, তাহলে বিষয়টা আপনারা যেটা চিন্তা করছেন ওটাও সঠিক, আবার এটা দিয়েও মিলে। কিন্তু ওইভাবে নিলে পরেরটা মিলে না, কিন্তু এইভাবে নিলে পরেরটা মিলে। মানে এটার এটা একই জিনিস, এটার এটা একই জিনিস, কিন্তু 1 থেকে নিলে, কত থেকে নিলে? হ্যাঁ, 2 থেকে নিলে এটার এটা মিলবে না। 1 থাকা লাগবে ম্যান্ডেটরি। এই জন্য লেখা আছে প্রথম n সংখ্যক, মানে কি একদম প্রথম থেকে শুরু করে। অনেকে তো বাংলাও বুঝে না যে প্রথম n সংখ্যক মানে কি। এ দুঃখ রাখারও জায়গা নাই আর, মানে 1 থাকা লাগবে, এছাড়া সূত্রটা হবে না। এবার আসেন 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, 5 কিউব, এইটুকু নিলে আমার ওই শর্টকাটে করতে সুবিধা হয়। এটা আমার হবে, বলেন, 1 2 3 4 5 এর সমষ্টির বর্গের সমান। এর সমষ্টি হলো 15। 1 থেকে 5 মতো যোগ করলে 15। ঠিক আছে? 3 3 6 4 10 এর পাশে 15। তাহলে এই 15 বর্গটা কত? 225। এখন খেয়াল করে দেখেন, কিন্তু আমার প্রশ্নে ডান পাশে তো 5 জন নাই। ডান পাশে আছে আমার এই, এখান থেকে এই পর্যন্ত, এই মানে আছে এই 4টা সংখ্যা আছে। কিন্তু এই 4টার ঘন যোগ করলে, মানে আমি 1 থেকে 5 মধ্যে নেওয়ার কারণে সূত্র দিয়ে তাড়াতাড়ি করলাম 225। কিন্তু এই 4টার ঘন নিলে আমার এই যে 1 এর ঘন 1 আছে না, সেটা মাইনাস হয়ে যাবে। মানে 1 এর ঘন থাকলে হয় 225, আর 1 কে বাদ দিলে হয় 224। কিন্তু অপশনে গিয়ে দেখা যায় 224 আছে। এই যে 224 আছে, কি কাছাকাছি গেছে। আমি জানি, এই জন্য বিরিয়ানি খেয়ে আসতে বলছিলাম। এখানে কত দিয়ে শুরু বলেন? 1 2 3 4 না, মানে এদের বর্গের সমষ্টিও মিলে 1 থেকে আছে না, কিন্তু এদের ঘনের সমষ্টি হলো 100। আবার এদের ঘনের সমষ্টি হইল 224। কিন্তু 2 থেকে ঘন বের করতে গেলে তো সূত্র দিয়ে হয় না, মানে তখন লিখে লিখে করা লাগবে। 2 এর ঘন 8, 3 এর ঘন 27, 4 এর ঘন 64, 5 এর ঘন 225, তাইলে এটাই আসবে। 5 এর ঘন 125, এটাই আসবে। তাহলে তো আলাদা আলাদা যোগ করা লাগবে। কিন্তু আমি 2 থেকে 5 পর্যন্ত ঘনই নিতে চাচ্ছি, কিন্তু সেখানে 1 একটা নিয়ে নিছে বাড়তি। তাহলে আমার সূত্রে পড়ে গেল, মানে 1 নিলে সূত্রটা হয়, কিন্তু 2 থেকে নিলে আবার এটা তার যোগফলের বর্গের সমান হবে না। তারপর মাইনাস করছি, অ্যাকুরেট রেজাল্টই আসবে। তাহলে 1 থাকলে যদি হয় 225, তাহলে 1 না থাকলে হবে 224, এবং ওটা অপশনে আছে। তার মিলছে তো আইডিয়াটা। তাহলে বলেন, এখানে ঘনের সমষ্টি দেয়, ওটাও ঘনের সমষ্টি দেয়, কিন্তু ঘনটা দ্রুত বের করার বুদ্ধি হলে 1 কে ব্যবহার করে। এবার বুঝছেন কিনা? এটা একটা ধারার সূত্র জানার, মানে এটা আইডিওলজি, এটা এটার সমান। তাহলে আমরা সিরিজ সম্পর্কে তো বুঝতে পারলাম, তাই না? তো আরেকটু শেষ করবো। দেখেন 36 রিটার্ন, এই দেখেন উপরে আর নিচে আর কি। এখানে বিষয়টা হলো এটা, এরকমও হইতে পারে যে উপরে একটা 14 আর 1 যোগ করলে কত হয়?
15 না, নিচের দুইটা যোগ করেন, 6 আর 9। এই যে এইটা হলো এখানকার মিল আছে। মানে এদিকে যোগ করলে হয় 15, এদিকে যোগ করলে হয় 15, এদিকে যোগ করলে হয় 19। ওমা এখানেও 19, তাহলে এখানে যেহেতু 40, তাহলে এখানেও 40 হবে। তাহলে অলরেডি 12 আছে, এই যে শেষ অঙ্ক, দেখছেন? ক্লিয়ার? এরকম আরো আমি তো সব করাবো না, এই টুকটাক, আর এটা তো করলামই আমরা। আর দেখেন এরকম চিত্র অনেক আছে, সব একই রকম না, যেগুলো একটু ইজি। এটা দুইটা দুইটা থেকে আসতে হবে। মানে 35তম বিসিএস এ আসছিল, এছাড়াও একই অঙ্ক 37 মিলি, 35 রিটেন। এখানে দুই পাশের দুইটা করে নিতে হবে আর কি। 64কে 8 দিয়ে ভাগ করলে কত? 64কে 8 দিয়ে ভাগ করলে 8। আর 49কে 7 দিয়ে ভাগ করলে কত? 49কে 7 দিয়ে ভাগ করলে কত? 7। ওই দুইটার বিয়োগফল হইলো 1। ওই দুইটার বিয়োগফল হইলো 1। ক্লিয়ার? মানে এই যে দুই পাশে দুইটা করে ভাগ করতে পার, বিয়োগফল এর মাঝখানে। তাহলে একইভাবে দেখেন, 36কে 6 দিয়ে ভাগ করলে কত? 6। আর 25কে 5 দিয়ে ভাগ করলে 5। সেই ভাগফল গুলার বিয়োগফল হলো আবার 1। তাহলে একইভাবে এখানে যদি 56কে 7 দিয়ে ভাগ করি, বলেন 8। আর 36কে 6 দিয়ে ভাগ করতে গেলে 6। ওই 8 আর 6 এর ডিফারেন্স এবার 2। ভাগ্যের যে 1 নাই, তাই না? আচ্ছা, এভাবে এটা পারবেন। দেখেন অঙ্কটা দেখেন। এবার আমি নতুন একটা ধারণা নিয়ে যাব আপনাদের। এই নতুন ধারণা থেকে এই যে 61 নাম্বার অঙ্কটা কততমতে আসছিল আগে দেখেন। দেখেন, সবসময় যে এত মজা থাকে তা না। সুন্দর পৃথিবী ঘোলাটে হইতে সময় লাগে না, যে কোনো সময় পৃথিবী অন্ধকার। ক্লিয়ার? দেখেন, এতক্ষণ সব ভালোই লাগতেছিল, এই অঙ্কটা ভাবেন, এই যে এটা 61 নাম্বার। 61 নাম্বার। ক্লিয়ার? আচ্ছা, এখানে চিন্তা করলে মাথা নষ্ট হবে অযথাই। এই যে চিন্তা করলেন, যাক ব্রেনের একটু উপকার হয়েছে, এইটুকুই। এখানে খেয়াল করেন, বলেন 5-2, বলেন, আবার বলেন 5-2, আবার বলেন 5-2। এই যে 5-2 আছে না, এই সব শয়তান, দূর হর শয়তান। এই 5-2 বাদ দিলে অঙ্কটা মিলে। বলেন 3-4 12, বলেন। আর বলেন 3-6 18। আর এই যে 8 দুগুণে, এই যে অঙ্ক শেষ। হ্যাঁ, এরকম অনেক আনকমন বিষয় চিন্তা করছেন। এখন দেখাবো যে অতিরিক্ত থাকে অনেক সময়, এরকম কয়েকটা আছে। মানে 5-2 বাড়তি, এই 5-2 বাদ দিলে অঙ্কটা মিলে। ওই যে 3-4 12 মিলছে, এখানে 318 মিলছে, এদিকে 8 দুগুণে 16 মিলছে। সব 5-2 5-2 বাদ 3 জায়গায়। হ্যাঁ, এই যে চিনলেন, এই প্রথম। সব তো এরকম থাকে না। চলেন আমি দেখাই এবার। আর বক্সের মধ্যে যে হিসাবটা, আমরা মূল বক্সে যাব। তো বক্সের একটা হিসাব হলো যেরকম সিঙ্গেল সিঙ্গেল বক্স আছে না, তাহলে এখানে সিঙ্গেল একটা হিসাব আছে, যেমন 4 বর্গ 16। মানে সিঙ্গেল বক্সে সিঙ্গেল হিসাব থাকে। আবার এই উপরে নিচেও দুইটা থাকতে পারে, যেমন এই যে এখানে 4 বর্গ 16 না। এবার এবার বলেন, 4 বর্গ কি? 5 বর্গ 25, 6 বর্গ 7 বর্গ, তাহলে 1 বর্গ 1। এর অনেক আগে আসছিল। এদিক দিয়ে আবার উপর নিচে সিকোয়েন্স হবে। ভাবেন একটু, বলেন কত বাড়লো? ওই যে এরকম অঙ্ক অনেক আসছে 2। আর এদিকে কত বাড়লো? 5 না? তাহলে নিয়ম অনুযায়ী 3 বাড়বে আর 4 বাড়বে। ক্লিয়ার? ওই যে মনে আছে এরকম অঙ্ক আগে করছি। তো 4 আর 3 কত? 7। 7 আর 4 11। এবার দেখেন তো উপরে 7 আছে এমন কি আছে? ওই যে আর করাই লাগবে না। যদি আরো 7 থাকে তখন আমি নিচেরটা টেস্ট করি। এক পার্ট দিয়ে অঙ্ক এরকমও হয়, আমি দেখাচ্ছি। এগুলো পারবেন আপনারা।
আগে একটা বের করে আগে দেখবেন অপশনে আছে। তো চলেন, এগুলো না, আমি যেটা খুঁজতেছিলাম এই যে বক্স, বক্সের হিসেব মূলত দুই পাশে হয়। রিটার্নের গুলা পরে শিখবেন। বক্সের হিসেব দুই পাশে হয়। আমি আবার বলতেছি, রো আর কলাম বলেন। আপনি রো তে চিন্তা করবেন, আর নাহলে আর কোনো চিন্তা নেই, মানে ডানে আর নাহলে নিচে। বামে যা ধরেন, উপরে তো যাবেই না। তাহলে বলেন 3 3 কত, বলেন 9, 4 2 কত 8, তাহলে 6 12 72 মিলছে না? আবার দেখেন উপর নিচে মিলতেছে, বলেন 3 2 6, 3 4 12, 8 9 72। কোনটা দুই দিকেই মিলে, অন্তত একদিকে মিলবে, যে কোনো একদিকে মিলবে। তো এইভাবে কমন আসছে কিনা আমরা একটু দেখি। এগুলো আমি অনেক আগে থেকে পড়াচ্ছিলাম, যেমন এটা একটু ব্যতিক্রম। যেমন 4 আর 5 যোগ করলে কত হয়? 9 হয় না? 4 আর 5 9 হয় না? সেখান থেকে 1 মাইনাস করতে হবে, তাহলে 8 মিলবে। তাহলে 8 আর 9 17 থেকে 1 মাইনাস করলে মিলে। তাহলে 3 আর 5 কত? 8 থেকে 1 গেলে 7, মিলছে? আচ্ছা আসেন, এই যে রো কলামের যে হিসাবটা, এবার এখানে তাকান, এটা কত তোমার প্রশ্ন? 36 প্রিলি, কিন্তু এটা আরো একবার আসছে, মানে আমার বসানো হয়নি, বললাম না? এটা মেবি 41 বা 43 এরকম প্রিলিতে আবারও আসছে, এটাই রিপিট হয়। তো এখানে অঙ্কটা যেভাবে করবেন দেখেন, ওই আগের অঙ্কের মতোই, উপর নিচে যে কোনো দিকে মিলবে। বলেন 2 যোগ 4, বলেন 6, এই যে 6, বলেন 3 যোগ 5, তাহলে 8। এইদিকে দেখেন আগে, বলেন 5 যোগ 9 14, তাহলে এদিকে যোগফল মিলছে না? 2 আর 4 6, 5 আর 9 14, তাহলে 3 আর 5 8। আচ্ছা, 8 আছে কোথায়? কে দেখার দরকারই নাই যে। আবার উপর নিচে মিলতেছে, বলেন বলেন 2 আর 3 5, 4 আর 5 9, 6 আর 8 14। ওরকম অঙ্ক যে আমি আগে একটা দিয়ে রাখছিলাম। তাহলে এখানে এই কে এগুলো দেখার দরকার নেই, খালি সংখ্যাগুলো এসে করলেই হচ্ছে। কোন একটা 5 আর 2 এর মতো যে আজে বাজে দিয়ে রাখে। তা দেখি আরেকটা দেখি যে আসলে এরকম থাকে কিনা। দেখেন, মানে আমি একটা সিকোয়েন্স অনুযায়ী লেখা তো, পাবো এখানে। এই যে পাওয়া গেছে, এদের কয়বার আসছে দেখ। এই যে এখানে দেখেন, এটা কততমতে বলেন? 45 লাস্ট বিসিএস, এর আগে কত? 40। 40 45 দুইবার আসছে, তাহলে এখানেও শয়তান আছে। কত শয়তান দেখেন, বলেন 1, বলেন 1 এর পরে আছে কত? বলেন 3। 1 এর পরে উপরে কত? বলেন 3। 3 এর পরে কত? 5, বলেন 7। ওই এক জায়গায় 7, আর দেখাই লাগবে অঙ্ক শেষ। আর বাকি সব শয়তান। আমার কথা যদি না বুঝে থাকেন, সঙ্গে সঙ্গে সূরা পড়েন এখনই, শয়তান দূর হয়ে যাবে। বুঝেন নাই? এবং প্রশ্ন এইভাবেই ছিল, বিশ্বাস করেন, এগুলা এইভাবেই ছিল, মানে 1/a দিয়ে আবার একটা 1 দিয়ে, বাংলায় 1 দিয়ে আবার কেটেও দিছে। মূল প্রশ্ন এটা। বিষয়টা আপনি দেখেন কি অনলাইনে, শয়তান কত প্রকার কি কি অঙ্কে দেখা যায়। মানে মানুষের দৃষ্টি কি রে, এটা কি করলো, এটা কি করলো। কিন্তু আপনার 1 3 5 7, ওই যে 5 আর 2 এর কাহিনীটা বুঝতে পারছি। কে 8 এর কাহিনীটা শুধু 8 এর দিকে তাকালি হইবে। যারা কে নিয়ে ভাবতে থাকবে, তারা শয়তানের ধোকাই বললো। এগুলো তো আপনার আগেই জানা, এখন তো আপনি বুঝবেন। রিপিট হয়েছে, এখন তো মানুষ পারছে, যেহেতু শেখানো হয়েছে। 45 আগে তো এটা করাইছি আমি। এই জন্য তো পরীক্ষা দিয়ে এসে বলে স্যার 14টা পারছি, 13টা পারছি। কমনই পড়ছে, রিপিট হয়েছে আর কি। কিন্তু কিভাবে দ্রুত করবে আর কি, এটা তো অনেক টিচার তো আজে বাজে ব্যাখ্যা দিলে তো বড় হয়ে যাবে। তা আমার ব্যাখ্যা হলো 1 3 5 7, আর তাকানোর দরকার নেই। যদি 7 আরো থাকতো তাহলে আমি এসি এই সিস্টেমে যাই। আর এই যে এরকম দিয়ে দিয়ে কেটে দিচ্ছে, তো ঠিক আছে, এগুলো মাথায় রাখেন। চলেন আর দুই একটা করি, মানে অনেক তো, কেবল 10 নম্বর পৃষ্ঠায় আসছি মনে হয়। দেখেন এটা কত তোমাতে, সব লেটেস্ট ম্যাথ গুলাই করাচ্ছি। কত তোমাতে আসছে? 42। ডাক্তারদেরকে দিচ্ছে, ডাক্তাররা যেভাবে সেলাই করে না, সেলাই করে না এইভাবে, সেলাই অঙ্ক দিছে। এন উপরে 15, উপরে কত? আর নিচে দিছে 21, সেলাই করছে ওদেরকে। আবার উপর দিছে 28। মানে তোমরা যে এত সেলাই করো, দেখি তো চিনো কিনা, নাহলে তো এইভাবে দিত না। কারণ নিয়ম যে 21 উপরে থাকার কথা না, কারণ আমরা এতক্ষণ দেখলাম সংখ্যা উপরে, নিচে অক্ষর। ঠিক আছে, ঢেউ দিয়ে করছে।
তাহলে আপনি একটু ভাবেন, বলেন প্রথমে কত বাড়লো, বলেন 6, পরে বলেন 7, তাহলে এখন 8, তাহলে এখানে কত 36 না? 36 আবার আছে কিনা অপশনে কোথাও? ভেরি গুড, এটা অ্যান্সার। কিন্তু 36 আর কোথাও আছে? তাহলে বাকি সব শয়তান বা এবিসি কিছু দেখার দরকার নেই। আবারও 42 আসছে, শুধু একদিকে হয়ে যাচ্ছে। ক্লিয়ার? কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু সেলাই করছে কিনা এইভাবে গিয়ে এভাবে এসে আবার নিচে নামছে, এই দেখেন। হ্যাঁ? তো ডাক্তারদের সাথে দুষ্টামি করছে অঙ্ক। এবার আসেন, এই দেখেন পৃথিবীর সব থেকে আজব যোগ 5 আর 3 28, দেখছেন? বুঝেন নাই? 5 টাকার কলম আর 3 টাকার চকলেট কিনলে 28 টাকা বিল আসবে। আরেকটা মজার বিষয় বলি, এই অঙ্কটা আমার শীটে বইতে আগেই দেওয়া ছিল, আপনারা গিয়ে দেখবেন অরিজিনাল অঙ্কটাও আছে, এটাও আছে। হ্যাঁ, যোগ ঠিকই হবে, আগে বিয়োগ হয়ে নি, তাই না? আর দেখেন 5 যোগ 3, 5 যোগ 3 হওয়ার আগে আগে 5 বিয়োগ 3 হবে, এরপরে 5 যোগ 3 হবে। মানে সে যোগ হবে ঠিকই, আগে বিয়োগ হয়ে তারপরে যোগটা হবে। একইভাবে 9 যোগ 1, দেখেন 9 যোগ 1 হওয়ার আগে আগে বিয়োগ হয়েছে 8, এরপর হয়েছে 10, এটা দুটা বিয়োগ হয়ে 1, তারপর যোগ হয়ে 3, তাহলে এই দুইটা বিয়োগ হবে। 5 আর 4 বিয়োগ হলে কত বলেন? 1, আর যোগ হলে কত? 9, 19। হ্যাঁ, বুঝেন? আপনি লিখছেন, খাতায় লিখছেন? তা আগে লেখেন, পরে বুঝেন। হ্যাঁ, আগে এটা দেখেন। এই জন্য তো মাথার উপরে ভরসা নাই, মাথার উপর দিতে যাচ্ছে, এজন্য আগে খাতায় লিখে ফেলবেন। কিন্তু যে মাথার উপর দিয়ে যাচ্ছে সেই মাথার উপরে আপনি ভরসা করে বারবার দেরি করতেছেন। আপনার উচিত আমি লিখছি, আপনি লিখে ফেলবেন, ঠিক আছে? খাতাই দামি। তো 5 আর 3 যোগ করার আগে আমি লিখছি, কি লিখছি? 5 আর 3 বিয়োগ আবার কি, মানে এটা ফর্মুলাটা আবিষ্কার করতে হবে যে কিভাবে আছে। আবিষ্কার কেন, এখন তো ধারণা হয়ে গেল না আপনার, মানে আগেই জানা থাকা লাগবে। ওইটাই, মানে এটা আক্ষরিক অর্থে বোঝানো হয়েছে যে অন্য কিছু থাকতে পারে, আগে গুণ পরে যোগ, এরকম অনেক আসছে, সহজও আসছে, তাই যে জানলেন। যারা জানে না তারা এরকম আচরণ করে, মেন্টাল অ্যাবিলিটি পড়ে। আর দেখেন, দেখেন এই যে অঙ্কগুলা, এগুলা কতবার আছে একটু ভাবেন তো, ভাবেন তো। দেখেন 39, 39, 40, 45, দেখেন এই যে অঙ্কগুলা, কোনদিন দেখছেন 3 দুগুণে 812 হয়? বলেন। ওই মিয়া এখন কথা কন নাকি? 3 দুগুণে কত? তাহলে আপনি আবিষ্কার করবেন না, বলেন এটা 2 এর 4 গুণ, বলেন, আর একটা 3 এর 4 গুণ। তাহলে এইভাবে একইভাবে এটা 4 এর 4 গুণ, এটা 5 এর 4 গুণ, তাহলে 6 এর 4 গুণ 24, 7 এর 4 গুণ 28, 24, 28, এই যে আবিষ্কারই তো করতে হবে আপনার। ক্লিয়ার? এরপরে কি আছে আপনি আবিষ্কার করবেন, বুঝাইতে পারছি? একই জিনিসই, মানে এই গুণফলটা 812, তো ওখানে আর কি ওইটা যোগফলটা একটু কঠিন ভাবে দিয়েছে। এই যদি অবস্থা হয় তাহলে আরো কিছু অঙ্ক রিটেনে আসে, এই দুটো বাদ দিয়ে আসছে, এই কারণে আমি আগেই জানি সব কি হবে। ওই যে 5 আর 1 ভাগ করলে 26 হয়। কেউ পাগল হলে আমি শিক্ষক দায়ী না। এই সমস্ত ঘটনা সম্পূর্ণ কাল্পনিক, যদি কারোর সাথে মিলে যায় বা কোনো ব্যক্তি পাগল হয়, তার সাথে শিক্ষক কোনোভাবেই দায়ী না। সতর্কবাণী লেখা থাকে না নাটকে। 5 আর 1 কিভাবে 26 হয়, এটা তো বোঝাই যাচ্ছে, বলেন 5 এর বর্গ। 5 মানে 5 এর বর্গ, আর ভাগ মানে যোগ, আর 1 মানে 1 এর বর্গ, তাইলে হয় 26। এই হ্যাঁ, তো এগুলো সারা জীবন চর্চা না করে কয় মাথায় খেলে না, খেলে না কেন? মাথায় গিয়ে বাড়ি দিলেই খেলবে, ঝাঁকি দিলে খেলবে, এগুলো প্র্যাকটিস করতে হবে। এই যে এখন শিখলেন, বলেন 4 এর বর্গ, 4 মানে 4 এর বর্গ, আর ভাগ মানে যোগ, আর 3 মানে 3 এর বর্গ, তাহলে কি 19 হয়েছে?
শেষেরটার বর্গ হয় না, রাইট। তাইলে মিলে, সেটা বর্গ হবে না, তাইলে মিলে। যেমন আরেকটা দেখি, 12 বর্গ, কিন্তু এক থাকার কারণে জটিলতা হইতেছে বেশি, কারণ একের বর্গ তো একই, এই জন্য একই স্টাইল হয়ে গেছে, কিন্তু এটা তো মিললো না, এই কারণে বর্গটা হবে না। তাহলে 12 বর্গ যোগ 1, তাহলে 11 বর্গ 121 যোগ 3, মিলছে। ঠিক আছে, একে এক আসলে একটা ঝামেলা, এই জন্য মৌলিক সংখ্যা থেকে বিতাড়িত, সে লগারিদম থেকে বিতাড়িত। এক একটা মানে যে সবার বন্ধু সে কারো বন্ধু নেই, ডিস্টার্ব করে অঙ্কে প্রচুর, এক মানেই ডিস্টার্ব। 3 শূন্য হয় কি করলে বলেন? 3 × 0, 0 না? আর 4 × 1, তাহলে 4। আর 5 × 2, তাহলে 10। 6 × 3, এরপরে কি হবে বলেন? তাহলে এই 7-এর সাথে 4 গুণ হবে। 28 আছে না অপশনে? ওই যে 28 প্রথমে আছে। এই তো এগুলো একটু মাথায় রাখেন। লাস্ট পেজ, নেক্সট পেজে যাই। আর এই যে কোডিং সম্পর্কে আইডিয়া পিছনে দেওয়া আছে, ওখানে যাবো। কোডিং মানে এরকম আর কি, মানে ABCDEFG, মানে সে হলো 7 নাম্বার, চ হলো ক খ গ ঘ ঙ চ, মানে এটা 6 নাম্বার, এটা 6 নাম্বার বর্ণ, আর এটা ইংরেজির 7 নাম্বার বর্ণ, 42 হয়েছে না? তাহলে জে আর ট লিখতে হবে, তাই না? জে কত নাম্বার? এগুলো করার জন্য এভাবে লিখতে হবে, আর দুইটা লিখতে হবে। কোডিং এ প্রবেশ করলাম তাহলে এখনই, এটার মাধ্যমে আমরা কোডিং এ ঢুকতেছি। ABCD আছে না, নাম্বারিং করবেন। আচ্ছা, পুরাটা লেখা লাগবে না, এখানে কোন পর্যন্ত, যে পর্যন্ত আছে না, তা আপনি যে পর্যন্ত লিখবেন। আর এখানে কি আছে বলেন? তারপরে পরে কি? ট, শেষ তো, আর তো নাই। তাহলে আপনি একটু ভাবেন, এখানে এখানে নাম্বারই করেন, 1 2 3 4 5 6 7 8 9 10। আর এখানে কত বলেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11। হ্যাঁ ঠিকই তো আছে। তাহলে প্রথমে গুণটা করছে যে না সরি, কোনটা? জি তো আছে, জি তো আছে, তাই না? জি প্রথমে আছে, জি ইন্টু, প্রথমে প্রথমে চ, চ চ আছে না? তাহলে 6 7 42, আর লাস্টে আছে এই যে ট, ট, জে আর ট আছে, জে আর ট আছে, এই মানগুলা, যার যার নিচের মানগুলা। প্রথমে আছে 6 7 42, তাহলে হবে 110, ঠিকই তো আছে, তাই না? এগুলো পারবেন। 110 দাগে নেন। হ্যাঁ ওই যে আর এক পাতা আছে, 2 পাতা আছে এখনো, 2 পাতা আছে। দেখেন এখানে দেখেন, এ মানে কত, এটা রিটেনে আসছিল, এ মানে 1, এখানে কোডিংটা ঠিক আছে। আর ইউ মানে 21, 21তম, তাহলে এম আর এম প্লাস ও কত? তাহলে এম হলো 13তম বর্ণ, এটা আপনি আগেই মনে রাখবেন, আর ও হলো 15তম। এম এন ও কত হয়েছে? 28। 28 কি হবে হয়েছে? ছোটবেলার স্মৃতি সব ভুলে গেছে, বাঁশ দিয়ে একটা বাড়ি দিলে মাথায় সঙ্গে সঙ্গে সব মনে পড়বে, যে ছোট ক্লাস 3 এর যোগ বিয়োগ মনে পড়বে, এছাড়া আমি আর পথ দেখতে পারতেছি না। আর দেখেন এই, আপনি প্রথমে মনে রাখেন, এ মানে 1, আর এম মানে 13, এটা একটা ঘাটি, এটা মনে রাখবেন আপনি। জেড মানে 26। কেন এই ঘাটিটা আপনি করবেন দেখেন, কারণ যদি এম এর পরে কোনো বর্ণ সম্পর্কে আইডিয়া আইডিয়া দরকার পড়ে, বা তার নাম্বারিংটা দরকার পড়ে, তাহলে এম থেকে শুরু করবেন। ধরেন বললো যে ও কততম বর্ণ, এটা একটা প্রশ্ন। ও যে 15তম, এখন যদি আপনি এটা না জানেন যে এম 13তম,
তাহলে তো আপনার 1 থেকে শুরু করে 15 বার গুণে লেখা লাগবে 15। ঠিক আছে, তাহলে 3টা ঘাঁটি বলেন, 1, 13, 26। সুন্দর, 1, 13, 26, এভাবে 3টা ঘাঁটি করুন। যুক্তরাষ্ট্রের মতো ঘাঁটি করতে হবে, যাতে যুদ্ধ লাগলে এখান থেকে অ্যাটাক করা যায়। বিভিন্ন ঘাঁটি করে রাখতে হবে, তাহলে মনে থাকবে। প্রথমটা শেষ হতে পারবেনি, বলেন এম মানে কত? 13। তাহলে এম এর পরে যা ঘটবে, আবার এম এর আগে হইলে আর 13 দরকার পড়তেছে না। দেখেন এই যে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই এম যে 13, এই যে এখানে মাত্র 1, 3, 9, 4, 9 এর বেশি নাই। আর এখানে কত আছে বলেন? তাহলে আপনি ABCDEF লিখলে অঙ্কটা হয়ে যাচ্ছে। আগে দেখবেন কোডিংটা ঠিক আছে কিনা। দেখ, কোডিংটা চেঞ্জ করে দিতে পারে। এই দেখেন 1 মানে এ, ঠিক আছে তো বলেন, আর 3 মানে সি, ঠিক আছে না, আর আই নবম বর্ণ, আর ডি হলো চতুর্থ বর্ণ, ঠিক আছে। এবার আপনি 4, 5, 1 মানে 1 থেকে 6 পর্যন্ত সব লিখবেন। তার মানে বলেন ABCDEF। এবার আপনি বলেন এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে প্রথমে যদি আমরা 4, 5 নেই, 4, 5, তাহলে ডি পাচ্ছি, ডি। তারপরে 1 মানে এ, এরপরে 6 মানে এফ, ডিফ। কানে শুনতে পাচ্ছেন? এই যে এটা রেজাল্ট। তো এরকম অল্প নিলেও হইতে পারে। এই যে এটাও ঠিক আছে, এটা 38তম রিটার্নে আসছে, যে এফ মানে 6, ঠিক আছে, এটা পারবেন। কি এটা তো তারা নিজেদের সুবিধা মতো কোডিং করছে। টি মানে কি 9 নাকি? এ মানে 7 নাকি? তা না, কিন্তু এটার খেলাটা আবার আলাদা। দেখেন আপনাকে দেখাই, মজা পাবেন। না, আরে না, হ্যাঁ, আপনি দেখেন, বলেন পিছনে আছে ইন, বলেন এখানেও ইন আছে, দেখ। আর সামনে টি, বলেন, বলেন সামনে টি। তাইলে শুধু এই দুজন চেঞ্জ হয়েছে, এই দুইজন। তাইলে আপনার এই যে এখানে যা আছে তার মধ্যে এই দুজন চেঞ্জ হবে। এটা তাড়াতাড়ি হয়ে গেল অঙ্কটা। আরে বেশি না, আমি যদি খালি এর সাথে একদিন থাকি, কোন একটা ম্যাচে মানে এর সাথে খাওয়া দাওয়া করলাম, সারা দিনও না, বিকালের পর থেকে সকালবেলায় দেখা যায় আমি ভর্তি আছি কোথাও। কি মুভি? পাঠাই দিন আমাকে। এবার দেখে নাই, পাঠাইলে দেখবো, আমি কি খুঁজে বের করার সময় তো নাই। আচ্ছা দেখাই, বুঝতে পারছি। ইন ইন, টি টি, শুধু আর এ এ আর হয়েছে, তো এরকম তো অনেকবার আসছে। আর এই জিনিসটা হইলো এরকম আসে ইদানিং, এই যে রোজ যেটা আসছে, এই যে এটা মানে 43 আসছে, যাই হোক। এখানে আপনার 2টা করে শব্দ দিবে আর কোডিং করে দিবে, ওইখান থেকে নিয়ে নিয়ে আরেকটা বানাবে। মানে আপনাকে যেটা বানাইতে বলবে সেগুলোর মান এখানে দেওয়া আছে, এস এর মান, এর মান এরকম দেওয়া আছে। কিন্তু আমি যেটা খুঁজতেছিলাম ওটা কোথায়? ওই যে দেখেন, এরকম অঙ্ক আরো আছে। এই যে আরো আছে, পরের পেজও আরেকটা আছে। টেইল আর লেট আছে না? আছে। দেখেন এটা অনেক, এটা পুরোপুরি বসানো লাগবে না। এদিকে তাকান, বলেন এ, বলেন এই, বলেন, মানে এটা 2 নাম্বার, এটা 4 নাম্বার। আবার দেখেন এটাও ঠিক আছে। যে আগের অঙ্ক একটা করলাম না আমরা, ট্রেন, ওটার এটার মধ্যে পুরোই মিল। মাত্র চেঞ্জ হচ্ছে মাত্র এই দুজন, টিএল মানে 1 নাম্বার আর 3 নাম্বার। তাহলে এখানে এই আছে না, তাহলে ওইখানেও এই থাকবে, এই 2 আর 4র্থ পজিশনে। শুধু সিএফ চেঞ্জ করে দেন, এই যে এটা অ্যান্সার হয়ে গেল। বুঝছেন কি? একটু ভালোভাবে খেয়াল করতে হবে। বলেন 2 নাম্বার আর 4 নাম্বারটা ঠিক আছে 4টার পজিশনের মধ্যে, শুধু প্রথম আর তৃতীয় পজিশনের মধ্যে একটা বিনিময় ঘটছে আর কি, ইন্টারচেঞ্জ। তাহলে ওইখানেও সি আর এফ চেঞ্জ করে দিলে হয়ে গেল। আবার এগুলো যদি এভাবে না মিলে, তাহলে 1, 2, 3, 4 বসে নিজের মতো করতে পারেন, সিস্টেম আছে আমার বইতে, কিন্তু আমি নাম্বারিং করেই করছি। কিন্তু আজকে একটু অন্যভাবে শিখাচ্ছি, কারণ বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এগুলো এভাবে মিল আছে, এরকম অনেক আছে। ওই যে আরেক আরেক পাতা আছে লাস্টে। লাস্টের একটা অঙ্ক তো আমরা আগেই করেছিলাম, এই যে একটা অঙ্ক আগানো আছে। কোনটা?
সিকোয়েন্স, এই যে এটা আবার লাস্টে করে দিব না, এটা 108 এটা করছি না শুরুতেই। জেডিকে এটা যে ব্যাখ্যাটা দিচ্ছি, এই যে যেভাবে লিখে দেখেছি উপর নিচে, এভাবে না করলে আর সুবিধা করতে পারবেন না, আর কারো ব্যাখ্যা পছন্দ হবে না। এটা কিন্তু ম্যাক্সিমাম বইতে উত্তর দিছে অন্য একটা, মেবি যে এটা দিছে এনজে দিছে, এনজে তারা কিভাবে এনজে এনজে, কিন্তু ব্যাখ্যা পছন্দ হবে না। কিন্তু এটা তো আমি ব্যাখ্যা দিয়ে দেখেছি জিনিসটা, উত্তর অন্য একটা দেয়। এখানে খুব সহজ সহজ লাগে না, এর মধ্যে কঠিন আছে, আপনারা দেখতে চাইলে আমি দেখাবো। যেমন এবিসি, এটা তো প্রিলির প্রশ্ন, বেশি আগের নাই, দেখ 40 প্রিলির একটা প্রশ্ন, কিন্তু এটা যথেষ্ট কঠিন আছে, আপনি লিখলেই পারবেন না। মাত্র এবিসি দিছে, জেড ওয়াই এক্স, জিআই ভিবি, তাহলে কি হবে ওটাই দেখাই। আচ্ছা ঠিক আছে, পরে সময় থাকলে করবো, না নাইলে নাই। আর আমি যেটা বুঝাচ্ছিলাম, দেখেন আমি যেটা বুঝাচ্ছিলাম, ওই ওই জিনিসটা এখানে বারবারই মিলে। কোডিং না করে অনেক অঙ্ক করা যাচ্ছে। এটা কততম বিসিএস এ আসছিল, দেখ 30তম, দেখেন খেয়াল করে। এখানে আপনার প্রতি দুটা দুটা চেঞ্জ হয়েছে, বলেন ভিএ, বলেন ভিএ কি হয়েছে, এ ভি, তারপর বলেন সিএ, সিএ কি হয়েছে বলেন এসি, তারপর বলেন টি ইটি। তাহলে এই ক্ষেত্রে আপনার এলআই আছে না, আপনি লিখবেন আইএল, মানে এক জায়গায় লিখবেন আর কি, আর এটা আপনি লিখবেন এক জায়গায় আইএল লিখবেন। তারপর টি আছে না, আপনি ইটি, তারপর আর এ লিখবেন এ আর। আপনার কাজ খালি বাচ্চাদের মতো আচরণ করা, ইটি। এটা কোথায় আছে দেখেন, ইলিটারেটিভ। কিন্তু এগুলো অনেক ভাবে করা যায়, আমার বইতে নাম্বারিং করে করানো আছে। ঠিক আছে কিনা, কিন্তু এখন কিন্তু কোনো নাম্বারিং ছাড়াও হচ্ছে অনেকগুলা, সব নাও হতে পারে। তখন আপনি নাম্বারিং করুন নিজের ইচ্ছা মতো, 1 2 3 4 5, দেখবেন কোনটা কোন পজিশনে গেছে। ওই যে আগে করলাম না আমরা কোডিং, আগে পরে সংখ্যা ধরে করলে আরাম লাগে, কিন্তু সময় যে নষ্ট হয়। তো আপনি এভাবে দেখেন, এই যে এখানে দেখেন, এটা সবই তো আসছে বিসিএস এর প্রশ্ন, কততম 38তম রিটেন, এটাও একই রকমই কাহিনী দেখেন। হ্যাঁ, না আপনি আপনি এখানে খেয়াল করেন, বলেন মাঝখানে ঠিক আছে, বলেন এই যে মাঝখানে ঠিক আছে, এখন বিআর কি হয়ে গেছে বলেন আরবি, আর এডি কি হয়ে গেছে ডিএ। তাহলে নিচে কোনটা ঠিক দেখেন, নিচে আগে দেখেন মাঝখানে ঠিক আছে, ও সবই মাঝখানে ঠিক, আল্লাহ। তাহলে দেখেন এই যে মাঝখানে ঠিক রেখে এই যে এই দুজন চেঞ্জ হয়েছে, আবার পিছনে দুজন চেঞ্জ হয়েছে, এই যে লাস্টেটা। কারণ আমার এখানে মাঝখানে ঠিক থাকলেও, এই যে মাঝখানে ঠিক থাকলেও পিছনে তো ঠিক থাকা যাবে না, ঠিক আছে। এভাবে চিন্তা করেন, যেমন এখানে আছে আর, এখানে আছে পি, কি একটা উজবেকিস্তানের একটা দ্বীপ আছে, গুজরাটি নীল, এখানেও একে এখানেও একে, ও উগান্ডার ম্যাথ হইলো এটা। তাহলে এটাই মিলছে একমাত্র, কত সহজে হয়ে গেল, ঠিক মাঝখানে ঠিক আছে, আর দুটা দুটা দুই পাশে চেঞ্জ। আর এই যে এগুলা লয়ালকে এটা দিয়ে কোডেড করছে, এটা না পারলে বললেন আমি করে দিচ্ছি, আগে এবিসিটা করে, এটা এটার ব্যাখ্যাটা ভালো লাগবে। ওটা রিটার্ন, এটা প্রিলিটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ প্রিলিতে আসছে অলরেডি। এই যে কোনটা 40তম প্রিলি, এই যে দেখেন 105 নাম্বার, শীত তো অনলাইনে পেয়ে যাচ্ছেন আপনি, ঠিক আছে। পিডিএফ তো পাবেন, হার্ড কপি কিভাবে দিবে এত বড় শীট, হোয়াটসঅ্যাপে। এবিসি সমান কি বলেন, জেড ও এক্স, আর এখানে কি লিখছে জিআই ভিবি, তাহলে এই পর্যন্ত লেখা লাগবে, এ থেকে জি পর্যন্ত লেখা লাগবে, জিএইচ আই পর্যন্ত লেখা লাগবে, জিএইচ আই পর্যন্ত লেখা লাগবে, দেখেন 105 ব্যাখ্যাটা দেখেন। একটু জায়গা লাগবে অনেক, এ বি সি ডি ইএফ জিএইচ আই সমান, এদিকে উল্টা দিক থেকে আসবে, উল্টা দিক থেকে আসবে, পিছনে লেখেন জেড, তারপর আগে কি বলেন ওয়াই, তারপর এক্স, বলেন কিউ আর এস টি। হ্যাঁ, হ্যাঁ, বলেন ইউ, ও ডব্লিউ, ডব্লিউ হবে, তাতে আপনি ইউবি বললেন কেন?
STU। এখানে কয়টা লিখছি বলেন? 1 2 3 4 5 6 7 8 9, আর এখানে অলরেডি হয়েছে মাত্র 6টা। তাহলে ST RST হবে না? RST দেখেন, খেয়াল করে দেখেন। এখন বলতেছে, প্রশ্নটা বলতেছে যে ABC সমান কি ZOX। আর একটা সহজ কাজ কে জন্য বললেন? বলেন কি সহজ কাজ? তো লেখেন লেখেন, কিভাবে লিখবেন আপনি? ধরেন প্রথম থেকে কোন পর্যন্ত? M পর্যন্ত। আমার যে A থেকে M পর্যন্ত যাওয়া লাগবে সেটা আমি বুঝবো কিভাবে? M পর্যন্ত কেন যাবে না? দেখেন এখানে I পর্যন্ত আছে না, GIV। দেখেন খেয়াল করেন, এখানে বলতেছে ABC সমান কি বলেন? XYZ। A সমান, মানে একটু ভাবেন, A সমান Z এরকম লিখছে, লিখছে মানে ABC সমান উল্টা দিক থেকে ZYX লিখছে। তাহলে B এর জায়গায় কি আছে? Y, আর C এর জায়গায় কি আছে? X। এভাবে আসতেছে পিছন থেকে। তাহলে এখন খেয়াল করেন, এখানেও 9টা ওখানেও 9টা, উল্টা দিক থেকে 9টা 9টা নিলাম, আমরা 18টা নিলাম। তাহলে GIVB বলছে না? তাহলে জি হলো এদিক থেকে 3 নাম্বার না? তাহলে জি এর সাথে কার সম্পর্ক? এখান থেকে 3 হলো, ওখান থেকে 3, সমান সমান নিতে হবে। আই এর সাথে কি বলেন? আর এদিক থেকে বলছে GI, তার মানে টিআর, আর বলছে ভিভি। ভি হলো ঠিক মাঝখানে 5 নাম্বার, ভিভি। তাহলে ভি মানে কি বলেন? ই। তাহলে ট্রি হবে অ্যান্সার। এই যে, মানে এ যদি জেড হয়, বি যদি ওয়াই হয়, সি যদি এক্স হয়, মানে এদিক থেকে প্রথম থেকে শেষের থেকে আসবে। তাহলে ঠিক আমি এখান থেকে 9টা লিখলাম, ওখান থেকে 9টা লিখলাম। তাহলে এই 9 নাম্বার এদিক থেকে খেয়াল করে, আমি প্রথম থেকে যদি 7 নাম্বার হয় জি, তাহলে ওদিক থেকে 7 নাম্বার হয় টি। টি। তো এই প্রথম থেকে যদি 9 নাম্বারটা হয় আই, তাহলে এই পিছন থেকে 9 নাম্বারটা হলো আর। আর আর ওদিক থেকে আবার এদিক থেকে জিআই বলে, ওদিক থেকে বলছে ভিভি। তো ওই পিছন থেকে 5 নাম্বার যদি ভি হয়, তাহলে সামনে থেকে 5 নাম্বার হলো ই। আশা করি ভালো বুঝছেন। এই ট্রি হলো অ্যান্সার। তাহলে এটা এভাবে আসবে বলেন, এই যে এখানে ভি এর সাথে কার সম্পর্ক বলেন? ই। আর ভি তো এবার 2টা ভি লিখবে, 2টাই। বুঝছেন? এটা একটু ক্রিটিক্যাল ছিল কিন্তু ভালোই। আর বুঝানোর পরে যদি না বোঝা যায়, তাহলে না বুঝলে কি হইতো এবার ভাবেন। মানে এখনো যারা ভাবতেছেন যে বুঝি নাই বা কি, তাহলে ব্যাখ্যা না দিলে কি অবস্থা হবে? হ্যাঁ হ্যাঁ, দুই পাশে কোনটা? হ্যাঁ, করেন ইজি, সবই তো ইজি এখন, ওই টক শো এর মতো আর কি। নিজে থেকে আপনি কোডিং করবেন, এটা 26 25 24, তাহলে কি লেখা বাড়তেছে না আপনার? হ্যাঁ, উপরে নিচে। এম 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 মানে তো 13। ওই তো, এটা করতে পারলেই হলো, এটা নির্দিষ্টতা নাই, তাই না? এটার কোনো নির্দিষ্টতা নাই। ঠিক আছে, যা যেভাবে বুঝছেন কিনা। তো যাই হোক, এটা একটা ব্যাখ্যা দিলেই হয়। কিন্তু সবাই একমত যে ট্রি নাকি? এটা তো একমত না। বুদ্ধি আরো বের হবে, সমস্যা কি? আপনি নিজে আরো বের করলেন, এটা তোর প্রবলেম না। যেটা ওই তো বিষয়টা তো আলোচনায় চলে আসছে, এখন আপনি বানান, এটা তো সমস্যা নেই। ওই বাংলাদেশের টক শো এর মতো। অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে সবাই বিভিন্ন চ্যানেলে বসছে যে কেন মারা গেল সে। আর ওই লোকে জানা যে অলরেডি শেষ, কিন্তু তারা বসছে যে এখন কি করলে মারা যেত না, অথচ লোক কিন্তু কবরে। এই ট্রাক ড্রাইভার আরো সতর্ক হওয়া উচিত ছিল, রাস্তাঘাটে বেরোনো, এইগুলো নিয়ে আলোচনা। কত বুদ্ধি বের হয়। হ্যাঁ। আচ্ছা, আমরা
শেষেটা করি, লেখেন সময় কিন্তু শেষ, দেখেন এই 8-10 মিনিট পরে আজান দিবে, বুঝলেন? 40-এ দেয় না? আচ্ছা, সময় আজানে এক পর্যন্ত যতক্ষণ পারি আমরা করতে থাকবো। মোটামুটি একটা প্রস্তুতি হয়ে গেছে আমাদের, কারণ বিগত সালের থেকেই করছি। ঠিক আছে, এটা লেখেন, এটা লেখেন, এটাও প্রিলির প্রশ্ন, এই জন্য করাচ্ছি যে প্রিলির প্রশ্ন বাদ দেওয়া যাবে না তো। এই যে 43 প্রিলি আবারও আসতে পারে, দুটো ডিসি ডি এফি এরকম আছে না। একটা সমাধান আমি দিব, পছন্দ না হলে আরেকটা দিব, সমস্যা কি? দেখেন, এটা মাইনাস প্লাসেরই একটা হিসাব, ওই যে ওটা দেখাচ্ছিলাম না, ওই দুইটার মধ্যে একটা মিল আছে, এই জন্য পাশাপাশি। আচ্ছা বলেন, ডি দুইবার বলেন, এখানে তাকান, এখানে তাকান, বলেন ডি দুইবার বলেন, আর ডি এর আগেরটা আর পরেরটা আছে কিনা? বলেন ই দুইবার বলেন, ই এর আগেরটা আর পরেরটা। বলেন এফ দুইবার হবে বলেন, মানে এফ দুইবার আসবে, তাহলে এফ এর আগেরটা হলো ই, পরেরটা কি জি। ও মা, অঙ্ক শেষ। আবার দেখেন, ওই যে জি দুইবার আছে, জি এর এখানে যদি আমরা এফ জি লিখি, আমি যদি এখানে এফ জি লিখি, তাহলে এখানে এফ দুইবার পরে, আবার এফ এর আগেরটা পরেরটা পরে। আবার যদি এখানে আমি চিন্তা করি, তাহলে জি দুইবার আছে, জি এর আগেরটা পরেরটা আছে। আবার এখানে এইচ দুইবার আছে, এইচ এর আগেরটা পরেরটা। প্রত্যেকটা দুইবার আছে, কিন্তু আসলে এই চিন্তাটা একটু জটিল চিন্তা। আচ্ছা আমি সহজ করে দিই, এও লেখেন ডিসির পরে কি বলেন, ডি আছে না, তাহলে উপর নিচে লেখেন সব। লেখেন 100 কত নাম্বার, 8 নাম্বার, লেখেন ডিসি, উপর নিচে লেখেন, সমস্যা নাই। ডিসি, তারপর কি ডি না? আচ্ছা, এটা দুইটা সিকোয়েন্স বানাই তাহলে মিলবে। একটা হলো ডিসি, আরেকটা কি বলেন, ডি। আর এখানে আছে বলেন এফ ই, বলেন এফ ই, আর এটা মিসিং, মানে দুইটা যাচ্ছে, এভাবে ভাবতে পারেন। আর পিছনে একটা আছে এইচ জি আছে, এইচ জি আছে না, আরেকটা কি আছে, এইটা যে, এবার বুঝবেন ভালো। আসলে এখানে জটিলতা সৃষ্টির কারণ এখানে দুইটা সিকোয়েন্স। এখানে দেখেন এক এক করে মাইনাস হচ্ছে, যদি আপনি বুঝে থাকেন। বলেন এক মাইনাস, আবার বলেন এক মাইনাস, এক মাইনাস, দেখেন জিএস না এক মাইনাস। আর এইগুলা হলো বলেন এক প্লাস, এই যে এই চাই বলেন এক প্লাস। ঠিক আছে, তাহলে কি আসে, সিকোয়েন্সটা দেখেন, তাহলে কি আসে? হ্যাঁ, এইগুলা তো কি দিয়ে শুরু হয়েছে দেখেন না, এই যে দুটাই তো ডি দিয়ে শুরু হয়েছে। এবার তো মাথায় ঢুকবে, ডি এর থেকে এক কম, ডি এর থেকে এক বেশি। ও মা, কি সহজ লাগে এবার। মাথায় না ঢুকলে মাথায় বাড়ি দেওয়া লাগবে বাঁশ দিয়ে। বলেন এক কম এক বেশি। ও মা, তাহলে এক কম, তাহলে এক বেশি। এইবারও না বুঝলে আমি আর কি করব। এই দেখেন, দেখেন, এই দেখেন, দুইটাই এফ দিয়ে শুরু হবে, একটা এক কম, একটা এক বেশি, বুঝতে পারছি? এখানে সব বেশি, এখানে সব কম, তাই না? এগুলো একটু জটিল ছিল, তা আবার মাঝখানে মিসিং এ দেখেন, মাঝখানে নাই, দেখছেন? এই দুইটার মধ্যে একটা মিল আছে। আর আগে একটা ছিল উপরে 2 থেকে বাড়তেছিল, আর নিচে 1 থেকে বাড়তেছিল, এরকম মনে আছে? কঠিন লাগছে এটা? কঠিন লাগছে? একটা মিল তো পাওয়া গেছে, ডি ডি এফ এফ এইচ এইচ, তাই না? ক্লিয়ার? হ্যাঁ, কোনটা? ও আচ্ছা, এবার দেখেন, এখান থেকে বক্স থেকে বড় একটা একজন দাবি করছে, বক্স থেকে, বক্স থেকে, যেমন এই যে দেখেন, সহজ কঠিন মিক্সড আছে, যেমন এগুলা, এই যে 35, এখানে এই পর্যন্ত করছিলাম, এখানে দুটা করছি না, এর আগের পৃষ্ঠায় আছে আর পরের পৃষ্ঠায় আছে।
মোটামুটি 8-10টা দিচ্ছে, যা যা আসছে। এই যে এটা কততম রিটেনে আসছে, এখানে যে সবগুলো আছে 1 2 4 যোগ করেন সব, ওই 7-এর বর্গটা এখানে আছে। একইভাবে সবগুলা যোগ করেন, দেখেন 8, তার বর্গটা এখানে আছে। আমি বলছি না যে এদিকে বা এদিকে একটা হিসেব চিন্তা করতে। তাহলে এখানে যারা আছে হোয়াট সহ সবার যোগফলের বর্গটা ঠিক 169। তা আমরা জানি যে 13-এর বর্গ 169, তাহলে কত হইলে 13 হবে? 5 হইলে, বুঝে যাচ্ছে যে সহজ। কঠিনও আছে, হ্যাঁ। হম, এটাই আসতেছি। তার আগে পিছনের পাতা সলভ করে সামনে গেলেই হয়ে গেল। দেখেন কি যে এখন শান্তি পাবেন। যেগুলো মাথার উপর দিয়ে গেছে সেটা ভুলে যান, সামনে কি আসতেছে দেখেন। মানে যা গেছে তো গেছেই, এখন এই যে সামনে যে আসলে নিতে পারেন কিনা দেখেন। এদিকে দেখা নাই, 37তমতে আসছে দেখেন। এটা নিয়ে ভাবেন, ঠিক আছে। ঝড় তো একটা গেছে, সলিউশন সহ পিডিএফ দিলে ভালো হতো। তো সলিউশন সহ পিডিএফই তো মন্ডস ম্যাজিক ম্যাথ। আমি বলছিলাম ডিমের অভাব, এটা একটা শর্টকাট বানান, ডিমা ভাব নাকি। এই যে দেখেন, এটা এটা আমি বলে দিচ্ছি, নাইলে মাথা নষ্ট হয়ে যাবে বাসায় গিয়ে। তো ওই যে একটা মনে আছে যে কত, এর আগে একটা অঙ্ক করলাম না, যে 28 আসছিল, মনে আছে? কত কত 28 আসছিল? 5 আর 3, 5 আর 3 যোগ করে 28 আসছিল না? তারই খালাতো ভাই দেখেন, 5 আর 3-এর যোগফল 28 আসছিল না, যোগ ওটারই খালাতো ভাই এটা। এটা মাথায় ঢুকবে না। এই 8 আর 5 থেকে 21 আসবে, তাও কিভাবে দেখেন। মানে এই 8 থেকে 5 গেলে কত, আর এই 2 আর 1 আলাদা যোগ করলে হবে 3। কি আশ্চর্য বিষয় আল্লাহ, এর থেকে কঠিন আর নাই। এই দেখেন দেখ, আমি এই জন্য বাদ দিয়ে গেছিলাম, কিন্তু আপনি নিজে আমাকে আবার এখানে নিয়ে আসেন। এছাড়া জীবনও মিলবে না এখানে। এটা বিয়োগ করেন, বিয়োগ করলে কত, 3 না? সমান এই 1 আর 2 আলাদা যোগ করা লাগবে, তাইলে 3 হবে। মানে এদিকের বিয়োগফল 3, ওই দুটার যোগফল 3। কিন্তু 1 আর 2 যে আলাদা যোগ হবে সেটাই তো সমস্যা। এবার বলেন এখানে বিয়োগফল কত, বলেন 4, ঠিক ওই 3 আর 1-এ 4। এইবার আসেন আসল খেলা। তাহলে এইখানে বিয়োগফল যা হবে ঠিক 2 আর 8-এর যোগফলটা তাই হবে। এবার আপনারই বলেন 2 আর 8-এ কত হয়, 10 হয় না? তাহলে 4 থেকে কত বিয়োগ করলে 10 হয়, সেটা আবার -6। ও মা, 4 থেকে -6-কে মাইনাস করলে সেটা 10 হবে, রেজাল্টও মাইনাস। আসেন আরো একটা করি। আমি তো বাদই দিছিলাম এটা, আপনি তো ডেকে নিয়ে আসলেন। এটা রিটেনের ম্যাথ, এটা তো প্রিলিতে দিবে না। রিটেনের ম্যাথ প্রিলিতে দিবে না এত কঠিন। ঠিক আছে, প্রিলিতে যে 2 4 6 এটাই দেয়। 37তমতে এখানে বক্সে 3টা 3টা করে সংখ্যা আছে না, এটা হলো 3 × 4। এখন এদিকে 8 এবং 5-এর যে বিয়োগফল, বলেন 8 আর 5-এর বিয়োগফলটা আমার কত আসতেছে? 3 আসতেছে না? এই বিয়োগফলটা 3। আর ওইদিকে যে দুইটা সংখ্যা আছে 21, 21-কে 21 ভাবা যাবে না, এটাকে ভাবতে 2 1, সেইটাও যোগ করলে আমার পাওয়া যাচ্ছে আবারও 3। এইরকম একটা ঘটনা আছে, জঘন্য একটা বিষয়। ঠিক এদিকে বিয়োগ করলে আমার রেজাল্ট আসে 3, আর ওই 1 আর 2-কে আলাদা যোগ করলে আসে 3। আবার এদিকে বিয়োগ করলে আসে কত, বলেন 4। ওই দুইটা যোগ করলে আসে 4। তাহলে এই পাশে যোগ করলে আসে কত, বলেন 10। তাহলে এই পাশেও আসবে 10, কিন্তু বিয়োগ করার পরে 10 হবে। কারণ 4 থেকে 6 বিয়োগ করলে তো 10 হয় না, কিন্তু -6 বিয়োগ করলে আবার 10। কি আপনার দরজায় টাক টাক করে বলবো, সুস্থ আছেন তো?
দেখেন এটা তবে আগেটা থেকে একটু ভালো আছে, তাও খুব ভালো নাই। এই যে এইদিকে যোগ হবে, এদিকে যোগ করলে কত হয়, আর ওদিকে গুণ হবে। কে জানে যে এই দুইটা দুইটা মিলে যুদ্ধ করতেছে এখানে, এই যে গুণফল বুঝছি। এইটাও 37তম তে। এই 13 আর 7 কত, আবার এদিকে গুণফল 20, দেখছেন? 6 আর 12 কত, 18। ওই যে 318। তাহলে এদিকে যোগ করলে 16 না, তাহলে এদিকে গুণ করলে 16, তাহলে ঠিক 4, এবং অপশনে 4 আছে, তো কোথায় সেই 4? ও শুরুতেই আছে, দেখছেন? চুরি করে আবার সামনেই বসে আছে। আছে অনেক চোর, আবার নিজেই চোর খুঁজতে বের হয়। সিনেমায় দেখেন নাই, চোর চোর করে ধরে দিতেছে, নিজেই চোর। ঠিক আছে কিনা? তো এই দুটা একটু বড় সাইজের বক্স, আর বাকি তো এত বড় না, ছোটই আছে। কারা কারা বুঝছেন বলেন? এবারে দেখেন লাস্ট। ক্লাসটা অনেক মজার ছিল, ক্লাসে শেষ হয় নাই, মন ভরে করলাম। ওই দেখেন যৌক্তিক সংখ্যার যে বিষয়টা বলছিলাম, আর আছে নাকি, পরের পৃষ্ঠা আছে নাকি, একটু দেখে আসি। এটা 12 নাম্বার না? এই যে শেষ আর দুইটা, এই যে এটা তার আগেরটা করাবো, তাইলেই হবে। এই দেখেন, এই যে দুইটা ম্যাথ, এবার তো আরেক অবস্থা খারাপ হবে, 36তম ম্যাথ। এগুলো কোনোভাবেই মিলে না। একটা কাজ করলে একটা তর্কে আসা যায়, যেমন আপনি গুণ করেন, যে কোনো এক সাইডে গুণ করেন অথবা যোগ করেন, দেখেন তাহলে এই সবগুলো যোগ করেন একদিকে। 4 আর 9 কত, 13 না? 13 আর 20 সব যোগ করে লেখেন, কত বলেন? 33। দেখেন এখনই তর্ক বিতর্ক শুরু হবে। 8 আর 5 কত, 13। 13 আর 14 বলেন 27, বলেন 27। এবার এই দেখেন, এটার আর কোনো ব্যাখ্যা আমি খুঁজেও পাইনি, আর কেউ দিতে পারে নাই। এখানে কত কমছে বলেন আপনি? 6। এই দেখেন অনুমান, তাৎক্ষণিক অনুধাবন যে বিষয়গুলো বলছেন, আবার 6 বিয়োগ। তাহলে এখানে 6 বিয়োগ করলে আমার কত আসে বলেন? 21। এখন 10 আর 3 অলরেডি কি আছে? 13। 13 আর কত নিলে 21 হয়? 8। ওই 8 কিন্তু ঠিকই অপশনে আছে, এছাড়া আর কোনোভাবে মিলে নাই। চিন্তা করছেন অঙ্কটা? এই যে দেখেন, এটা তো আরেক রকম প্রবলেম। মানে এদিক দিয়ে আবার 6 6 করে কমতেছে যোগফল। আমি তো আলাদা করে দিছি, এটা 36 আর 37, এই দুইটার প্রশ্ন, দুইটা দুইটা 4টা প্রশ্ন, এটা ডিফারেন্ট, আর এছাড়া জটিলতা নেই। একসাথেই রাখছি আমি, হ্যাঁ। আপনি চিন্তা করে দেখেন, এটা আর কোনোভাবে মিলানো যায় না, আপনি তারপর চিন্তা করে দেখেন। আর দেখেন, এরকম ঘটনা আরো একবার ঘটছে। একবার হইলে কথা ছিল, 2বার ঘটছে, এই কারণে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন। এটা না, একটা দেখ, একবার হইলে তো ভাবতে যে এটা কি, ঠিক কিনা? মানে একই যখন 2বার, তখন তো বিষয়টা মানতেই হবে। এবং এই এক, না একই না, অন্য বিসিএস 38-এ একই না। তাহলে যে খেয়াল করেন, এটাও কোনোভাবে মিলানো যায় না। এটা গুণ ফল মিলবে, এই যে দিক দিয়ে সব গুণ করেন আপনি, মানে 4 5 20 না, এখানে হবে 180। ঠিক আছে, এখানে 6 10 কত, 60 আর 2 গুণ করলে কত হয় বলেন? 120। তাহলে এখানে 60 কমছে না? চিন্তা করেন, এখানে 60 কমছে, আবারও 60 কমবে, খেয়াল করেন। এই যে দুইটা অঙ্ক এরকম পাওয়া গেছে। তাহলে 3 4 কত, 12, আর এখানে ঠিক 5 নিলে আমার 60 আসতেছে, এবং সেই 5 এই যে আড়ালে গেছেন, গ নাম্বার, এই যে 120 এর আড়ালে পড়ছে। এই দেখেন আবার 60 করে কমছে। হ্যাঁ, এগুলা ছিল এই যাবৎকালের সব থেকে ব্যতিক্রমী প্রশ্ন। এগুলা কোনোভাবে আর আপনি মাথা নষ্ট হয়ে যাবে, এই ব্যাগটা 60 60 করে কমবে। ওই যে গুণফল কত বানাইতে হবে? 60, কারণ এখানে 60 কমছে, আবার 60 কমবে, তো সেই হিসেবে ধরলে আমাদের 5 দিয়ে মিলতেছে অঙ্ক। যোগ করে করেন, দেখেন কি আসে। এক একটা এক এক না, এটা গুণ আর আগেটা ছিল যোগ, এই দুটার মধ্যে মিল, আর আগের দুটার মধ্যে একটা মিল।